বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খাইর। আবার প্রতিবারই আই এম ভেরি থ্যাঙ্কফুল আপনারা আসেন, বিকজ দিস ইজ এ জার্নি লাইক নো জার্নি। মানে অনেক সময় আমরা ম্যাচ করতে পারি না, কেন এখানে এই জিনিসগুলো বলা হচ্ছে, তো সিলি সিলি জিনিসগুলো বলা হচ্ছে। এটার কারণটা হচ্ছে এই জার্নিটা ইজ ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, এই জার্নিটা ইজ ভেরি ডিফারেন্ট। সো এই বিষয়গুলো জানা থাকলে ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা, পুরো ওভারঅল জার্নিটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ। আপনাদের কেমন লাগছে? হাউ আর ইউ এক্সাইটেড? হাউ এক্সাইটেড আর ইউ? হাউ ইউ ফিলিং? নার্ভাস, এক্সাইটমেন্ট, ওয়ারি, টেন্সড? আমরা খুব নার্ভাস, আমরা খুব অ্যাংশিয়াস থাকি। আপনারা যখন কিছু প্রশ্ন করেন যেন আমরা ঠিকভাবে আপনাদের সলিউশনটা দিতে না পারি, তখন আমরা একটু অ্যাংশিয়াস হয়ে যাই যে হাজিরা একটু কষ্ট পাচ্ছেন, যেমন ফ্লাইটের আইটিনারিটা পাচ্ছেন। এটা একটা বিগ কনসার্ন। আই ট্রুলি আন্ডারস্ট্যান্ড, বিকজ আমিও জব করেছি, আমিও 17তে আমার হজ করেছিলাম। এই টিকিটগুলো দেয় একদম লাস্ট মোমেন্টে, অনেকগুলোর সাথে অনেক জিনিসগুলো রিলেটেড থাকে, এগুলো আপ না হলে দেয় না। আমরা নর্মালি এই বছর, কেন জানি আমি বলে ফেলেছি, বাট নর্মালি আমরা ফ্লাইটের ডেটটাও বলি না, ডেট না পাওয়ার পর্যন্ত। 17 সালের আমার স্টোরিটা বলি। আমি ঢাকা যাচ্ছি, আমার ফ্লাইট ঢাকা থেকে ছিল, আমি আরেকটা এজেন্সির সাথে যাচ্ছিলাম। সো তো আমি ফ্লাইটের দুদিন আগে যাচ্ছিলাম। সো ওয়েন আই ওয়াজ অন মাই ট্রেন, আমাকে এয়ারলাইন্স থেকে মানে এজেন্সি ফোন করে বললো যে আপনার আরও দুদিন পিছাবে, এয়ারলাইন্স ডেটটা চেঞ্জ করছে। সো আমি একটু আপসেট হয়ে যাই, দুদিন আগে চলে যাচ্ছিলাম। সাথে সাথে ফোনটা রেখে আমি আল্লাহ রাব্বুল কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আমি পোস্টপোন করো না ইয়ার, আপনি আরও প্রিপোন করেন প্লিজ। তো সুবহানাল্লাহ, কথাটা বলছি আমার গুজবাম্প হচ্ছে। জাস্ট আমি দোয়াটা করেছি আর ফোনটা রেখেছি, তখন এজেন্সি থেকে ফোন করে বলে আপনি কি আজকে যেতে পারবেন? আমি ওই দিনে যেতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। সো টিকিটের বিষয়টা আমি জানি একটু ডিফিকাল্ট হচ্ছে, আপনাদের ছুটির বিষয় আছে, অনেকে কিন্তু ডেটগুলো বলে না, কিন্তু আমরা আপনাদের শুরু থেকে আপনাদের যে প্রাইস লিস্টটা যেটা দিয়েছিলাম ওখানে আপনি দেখবেন 3 থেকে 8 মে আপনাদের যাওয়ার ডেট। আমি এটাও বলেছিলাম যে দুদিন আগেও হতে পারে, দুদিন পিছাইতে পারে। তো আলহামদুলিল্লাহ 2 তারিখ ডেটটা পেয়েছি, সাহস করে বলে ফেলেছি আপনাদেরকে। টিকিটটা এখনও ইস্যু হয়নি। আর রিটার্ন তো আমরা জানি এই এই 10 থেকে 16 জুন এরকম হতে পারে আর কি, সরি 13 থেকে 16 জুন এরকম হতে পারে ইনশাল্লাহ। ইনফ্যাক্ট আমরা লাস্ট থার্সডেও গিয়েছিলাম, আমি লাস্ট উইকে ঢাকায় ছিলাম, তো এয়ারলাইন্সের সাথে কথাও বলেছি, বাট ওরা হচ্ছে কি ওয়েট করে রাখে শুধু। আপনারা যদি আমাদের 8th তো 9th সেশনটা শুনেন, আপনি দেখবেন টিকিট কীভাবে দেয় এয়ারলাইন্সকে। মামুন ভাই একটু আগে শেয়ার করছিল টিকিট কীভাবে দেয়। নর্মালি বড় এয়ারলাইন্স বড় এজেন্সিদেরকে দেয় আগে, ট্রু, মানে ইটস ট্রু থিং, যার সাথে তার ব্যবসা বেশি, আন্ডারটেকিং বেশি, ওটা আমি এক্সপ্লেন করছি না, ওনাদেরকে আগে দেয়। আমরা ওটাতে যাই না, আমরা একটা উইন্ডো দিয়ে দেই, আমরা কমপ্লায়েন্টভাবে চেষ্টা করি যে জিনিসগুলো পেতে না, একদম যদি আটকে যায় তখন আমরা অন্য রিসোর্স ইউজ করার চেষ্টা করি। এ পর্যন্ত আমরা কোনো রিসোর্স ইউজ করার চেষ্টা করি না। যেমন আমি বলি, আমরা যে ভ্যাকসিন দিচ্ছি, আপনাদের যদি ফ্রেন্ড সার্কেল থাকে ঢাকায়, আপনাদেরকে বলবে যে আজকে দিয়েছে, আজকে তো হয়ে গেছে, মানে টিকা ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে পরদিন সকালে পেয়েছে। আপনারা দিয়েছেন কখন? 1 সপ্তাহ হয়ে যাচ্ছে না? কালকে 1 সপ্তাহ হয়ে যাবে, এখনও আজকে আসা শুরু করেছে। আপনারা দেখবেন যখন আপনি মেডিকেলে গেছেন, ভ্যাকসিনেশন যে হেলথ প্রোফাইল ছিল ওখানে অনেক এজেন্সির সিল মেরে দিয়েছে, দেখেছেন না? সিল মারার তো কারণ নেই, সিল কেন দিয়েছে? উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, তাই না? তো আমরা ইয়া হুজ্জাজ, আমরা এই কাজটা করি না, এটা উই আর ভেরি ক্লিয়ার। আমি শিওর আপনারাও এটা চান না যে আমরা অন্য লাইন ব্রেক করে যাওয়া অথবা নন কমপ্লায়েন্ট কোনো কাজ আমরা করি না। হ্যাঁ, সো হাউ প্রিপেয়ার্ড আর উই? আমরা প্রিপারেশন কী কী নিচ্ছি? আমাদের কি শপিং হয়ে গেছে? এহরাম পরা কি হয়ে, এহরাম কেনা কি হয়ে গেছে? এহরাম পরে টেস্ট করা, স্যান্ডেলস, বারবার বলছি স্যান্ডেল শুধু কিনবেন না, পরে হাঁটা শুরু করবেন, নাহলে আপনার পায়ে ক্র্যাক হতে পারে। সানগ্লাসেস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আপনার যদি পাওয়ার থাকে গেট পাওয়ার সানগ্লাসেস। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু নিয়ে ফেলবেন।
আমরা আজকের সেশনে আমরা আমাদের 40 to 45 ডেজের ফুল স্টেটা শেয়ার করব। ইভেন দো এটা আমাদের, আপনারা যারা মনে আছেন, ভাইয়া ছিলেন, আর নিজাম ভাইও ছিলেন ইনফ্যাক্ট, জাস্ট ওই সেশনটাই। কারণটা হচ্ছে আমরা চাই আপনারা আপনাদের সেশনটা, আপনারা আপনাদের প্যাকেজটা জানেন কি না। প্রিয় হুজ্জাজ, আপনি কি জানেন আপনার হজ প্যাকেজ কী কী অন্তর্ভুক্ত আছে, আপনি কী কী চাচ্ছেন এটা জানেন কি না। প্লাস আমাদের একটা রেকর্ডেড সেশন আছে 8 to 9 সেশন, এগুলা আপনারা আসছেন অনেকে তো জানেন। জাস্ট ওটার একটা রিভিশন করছি আজকে, প্রথম কিছু ধাপ। আপনারা আপনাদের সেশনগুলো জানেন, আপনাদের প্যাকেজগুলো জানেন কি না। কেন আপনি যদি আপনার প্যাকেজ না জানেন, আপনি যদি এজিউম করেন, বলেন তো কী হবে? আপনার অ্যাজামশনটা এক্সপেন্সিভ হবে। অ্যাজামশন ইজ চিপ, বাট রং অ্যাজামশন ইজ এক্সপেন্সিভ, একটা কথা আছে না? সো এটা যেন আমরা না করি। আমাদের প্রতি বছর, মানে এই লাইনের একটা ওয়ার্ক হ্যাজেট বলি, আপনাদেরকে শেয়ার করি। যারা এই মানে কিছু হুজ্জাজ আমরা প্রতি বছর পাই, আপনি আছেন কোনো টেনশন নাই, প্যাকেজ বলার দরকার নাই। উনি আছে, প্যাকেজ বলার দরকার নাই। আরে আমার ভাই আছে, উনি প্যাকেজ দেখছে। এটা করবেন না। আমরা 8th 9th সেশনটা দরকার হলে আবার একটু দেখে ফেলবেন। ওখানে আমরা স্ট্রিক্টলি বলেছি, প্লিজ আপনারা আপনাদের সেশনগুলো, আপনাদের প্যাকেজগুলো বুঝে নেবেন। আমাদের এই বছর শেয়ার করার জন্য বলি, আমাদের প্রতি বছর কিন্তু আমরা বাইরে সেশনস করি, অনেক কিছু করি, আমাদের সুয়ুখরা আসেন। আমাদের কিন্তু প্রতি বছরই আমাদের 100+ প্রি রেজিস্টার হয়। এবছর 60 ছিল, কিন্তু ক্লোজ হতে হতে রেজিস্ট্রেশন হয়েছে মাত্র 42। আমরা আমাদের যখন পিচ করি ফার্স্ট দিন, একদম ফার্স্ট দিন যখন হুজ্জাজ আসে, আমি জানি আপনারা এটা ইয়ে করবেন, ফার্স্ট দিন যে হুজ্জাজ আসে, প্রথমে আমরা বলি, যেটা চিটাগংয়ের হাজিদের একটু ডিফিকাল্ট আসলে হয়, ঢাকা থেকে ফ্লাইট। আমরা বলে দিই কিন্তু আপনাদের ফ্লাইট কিন্তু ঢাকা থেকে হতে পারে। এটা একদম প্রথম দিন, প্রথম পিচে কয়েকটা যে আমাদের লিস্ট থাকে, ওটা কিন্তু আমরা বলে দেই। হ্যাঁ, সো মানে ইউ ক্যান চ্যালেঞ্জ মি, আমি কি বলেছি কিনা বলিনি। আমরা কিন্তু সবাইকে বলি যে ফার্স্ট যে কয়েকটা জিনিস বলি আমাদের প্যাকেজের ব্যাপারে, এই জিনিসটা একদম বলি যে আমাদের ফ্লাইট ঢাকা থেকে হতে পারে। হ্যাঁ, যেটা মাউন্ট ভাই একটু আগে বলছিল, যে আমাদের মূল এজেন্সি কিন্তু ঢাকার, চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের এজেন্সির আগে প্রায়োরিটি পাবে, হুইচ ইজ ট্রু। বাট এই বছর আমাদের টপ প্রায়োরিটি ছিল চট্টগ্রাম থেকে ফ্লাইট দিতে। হ্যাঁ, সো দ্যাট উই ক্যান কেটার মোর হুজ্জাজ ইনশাআল্লাহ। আপনাদের এক্সপিরিয়েন্সটা ভালো হবে, ইজি হবে, এটা আমরা সবসময় চেষ্টা করি। আমরা পেয়েছিও, কিন্তু ডেটগুলো আমরা পাচ্ছি না। ডেটগুলো যে আপনাদের হোটেলের যে প্যাকেজটা সাজাচ্ছি, এটা তো গ্রুপ ওয়াইজ হয়, ইন্ডিভিজুয়ালি হয় না। আপনার প্যাকেজটা যদি আমি চিটং থেকে করতে চাই, আপনার 1 সপ্তাহ বাড়বে, তখন আপনি আমাকে বলবেন যে আমাকে একদিন আগে, এতদিন পরে নিচ্ছেন কেন, আপনার প্যাকেজ শর্ট হচ্ছে কেন। এই কিছু চ্যালেঞ্জেস আমাদের ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যতটুকু সাপোর্ট আমাদের দিতে। আমরা সাবসিডি দিয়ে হলেও যেভাবে হোক করা যেতে, বাট আমরা চেষ্টা করবো যেন, যেহেতু আমরা চলে এসেছি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করবো যেন বেস্টটা হয়। আর একজনের সাথে থাকবো থ্রু আউট দ্য জার্নি। উই উইল পুল ইচ আদার, উইল সাপোর্ট ইচ আদার, বোথ আস আর, মানে আপনার সাইড আর আমার সাইড কিন্তু টিম, উইল ওয়ার্ক টুগেদার ইনশাল্লাহ। মিনহাজ ভাই একটু আগে বলছিলেন যে ভাইয়া কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, তো ভাইয়া বলছিল আর কি দুষ্টমি করে যে আপনারা তো বলেছেন সব কিছু সবার করতে হবে, কেন প্রশ্ন করছেন? নো ব্রাদার্স, আপনারা কমপ্লেন কি করতে হবে না করতে হবে জানতে হবে। হ্যাঁ, এই কারণে সেশনসগুলো। কিন্তু আপনার ফুড খারাপ আসছে, আপনি কি আমাকে বলবেন না? অবশ্যই বলবেন। আপনার রুমে এই এসি চলছে না, আপনি কি আমাকে বলবেন না? অবশ্যই বলবেন। হ্যাঁ, সো আমরা যেন ডিফারেন্সিয়েটসগুলো বুঝে যাই যে কোথায় আসলে প্রবলেমগুলা উইল টেক টাইম, কোথায় প্রবলেমগুলো মে নট হ্যাপেন। যেমন বাসের কথা বলি আমরা সবসময়, টেম্পোরারি ড্রাইভার্স থাকে হজের সময়। আপনার বাস আপনার বিল্ডিংয়ের সামনে এসে সে আপনাকে না নামিয়ে সে সামনে চলে গেছে। সামনে যাওয়ার কারণে হচ্ছে কি, যেখানে সেখানে সে আপনাকে নামাতে পারছে না, তাকে আরও 1 ঘন্টা ঘুরে আসতে হলো। হ্যাঁ, তো ড্রাইভার্সদের একটা প্রবলেম রেগুলারলি থাকবে। তখন আপনারা আমার হুজ্জাজরা বলতে থাকে, সিরাজি ভাই কী ড্রাইভার নিলেন, ও তো লোকেশনে চিনে না। আমরা এখনই আপনাকে বলে দিচ্ছি, লোকেশন চিনে না ওনারা, গুগল ম্যাপ দেখে দেখে যায়। দেখবেন ওরা গুগল ম্যাপে দেখে দেখে যাচ্ছে। এটা কেন? এটা কেন? কারণটা হচ্ছে, একটা এক্সাম্পল বলি। আমরা যখন ঈদের সময় চিটাগং থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগং ট্রান্সপোর্টেশনগুলো অনেক
মানে 10 টাইমস বেড়ে যায় না, তখন কিন্তু ট্রান্সপোর্টেশনসগুলো কিন্তু ইয়ে করে, গাড়ি বাড়ায়, ড্রাইভার্স বাড়ায়। তো হজ তো এক্স্যাক্টলি দ্য সেম থিং। আপনার কতগুলো মানুষ আসছে, 20-30 লক্ষ মানুষ। তো একটা ট্রান্সপোর্ট কোম্পানি নর্মালি যতগুলো গাড়ি থাকে সে কিন্তু গাড়ি বাড়িয়ে দেয়, সে কিন্তু ড্রাইভার্স বাড়িয়ে দেয়, হ্যাঁ, যার কারণে এটা হয়। সো কাইন্ডলি আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা আমাদের যে সেশনটা 8 আর 9 সেশনটা একটু শুনে ফেলবেন। 1 ঘন্টা 30 মিনিট সেশন শুনে ফেলবেন। আজকে অনেক কিছু কভার হয়ে যাবে, বাট ওই সেশনটা একটু শুনে ফেলবেন। হ্যাঁ, আপনাদের অনেকগুলা কনফিউশনস ক্লিয়ার হয়ে যাবে। হ্যাজ ইজ নট লাইক ওমরাহ। ওমরাতে গিয়ে আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল মুভমেন্ট করতে পারছেন, হজে কিন্তু পারবেন না। হজে কিন্তু গ্রুপ মুভমেন্ট। এটা আমি কেন বলছি, অনেক ভাই একদম লাস্ট মোমেন্টে এসে বলছে যে আমি ইকোনমি থেকে সুপার ইকোনমিতে যাব। অনেক হুজাজ বলছেন যে না, আমি ফ্লাইটটা 10 দিন পিছাবো। হ্যাঁ, এই কিছু হাজি আছে আমাদের বলছেন যে আমি শর্ট প্যাকেজ নিয়ে যাই, ফুল প্যাকেজ যেতে যাচ্ছি। বারাকাল্লাহ ফিক। তো জিনিসটা বুঝবেন, আমি একটা চেঞ্জ করতে গেলে সব হাজিদের আমার কাজ চেঞ্জ করতে হবে। এখন আমার যে কাজ বেড়ে যাবে, আমি যে লেইজি কাজটা করতে যাচ্ছি না এই কারণে যে আমি করছি না তা না, পুরো কাজটাই হ্যান্ডেল হয়ে যাবে। কারণ আমার সাথে কিন্তু কি আছে, অনেকগুলো, মানে আমি তো ডিরেক্টলি সার্ভিসটা দিচ্ছি না, আমি সার্ভিস দিচ্ছি দুটা দুটা দেশ আছে সরকার, তারপর এয়ারলাইন্স আছে, তাই না? তো একটা চেঞ্জ করলে ওরা করে কি, যেহেতু অনেক কাজ ওনাদেরও, ওরা করে কি কাজটা আপনার হোল্ডে রেখে দেবে। হ্যাঁ, তো আমরা অনেকগুলো প্যাকেজেস চেঞ্জ করতে পারছি না এই মুহূর্তে, আসলে ডিফিকাল্ট, এটা আমরা অনেক আগে বলে দিয়েছিলাম। এই কারণে আর কি। আরেকটা জিনিস একটু বলবো, প্যাকেজ কম্প্যারিজন এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা প্রথম সেশন থেকে বলে আসছি, একটু আজকেও বলি, কেন আমরা আরেকটা সেশনের পর উইল হেড প্যাকেজ কম্প্যারিজন। বাংলাদেশি হাজিরা, আমাদের হাজিরা না আলহামদুলিল্লাহ, বাংলাদেশির হাজিরা সৌদি আরব গিয়ে প্রথম প্রশ্ন, সালাম দেওয়ার আগে প্রশ্ন করে আপনি কত টাকায় এসছেন। হ্যাঁ, সো প্যাকেজ কম্প্যারিজনের টাইম আপনার ছিল, এই মুহূর্তে আপনি প্যাকেজ কম্প্যারিজন করবেন না। এই মুহূর্তে কেন করবেন না? প্যাকেজ কম্প্যারিজন, একটা প্যাকেজ ডিজাইন হয় অনেক কিছু দিয়ে, আপনার মাক্কায় কোথায় রেখেছি, মদিনায় কোথায় রেখেছি, কি ফুড দিচ্ছি, কি ট্রান্সপোর্টেশন দিচ্ছি, হ্যাঁ, আজিজাতে কোথায় রাখছি, টেন্ট কোথায় দিচ্ছি, অনেক কিছুর উপর কিছু ফিক্সড প্রাইস থাকে, বাট অনেক কিছু কিন্তু প্রাইস আপ ডাউন করে। হ্যাঁ, যেমন কেউ যদি বলে যে 800 মিটারের মধ্যে হোটেল, 800 মিটার হোটেল কয়টা আছে বলেন তো? লিমিটেড হোটেল, আনলিমিটেড হুজ্জাজ। তো কেউ যদি বলে যে ওনাকে 800 মিটার রাখছেন, আমাকে 900 মিটারের মধ্যে রাখছেন কেন? এটা হতে পারে সে ডিলটা ক্লোজ করতে পারে নাই। নাম্বার ওয়ান, এটা আল্লাহ আমাদের জন্য ইজি, আল্লাহ আমাদের জন্য অ্যালাউ করেন নাই, এটা আমরা মনে করি। কিন্তু আপনার প্যাকেজ প্রাইসটা আপনি জাজ করবেন। একটা কথা আছে না, পিকচার আমি বাকি হে মেরে ইয়ার, আপনি পুরো পিকচারটা দেখবেন। আপনি গিয়ে ফুটহাট ডিসিশন নিয়ে ফেলবেন না যে আমাকে ঠকাইছে। এটা তো হবে কি, আপনার সাথে আমার ডিল ক্লোজ, তাই না? আপনি যেটা পাবেন ওটাই পাবেন, কিন্তু আপনার হজটা নষ্ট হবে। কেন? আপনি কমপ্লেন করতে থাকবেন, ব্যাক অফ দ্য মাইন্ড ইউল বি অ্যাংরি। হ্যাঁ, ইউ উইল নট বি এনজয়িং ইউর হ্যাজ। আপনি কম্পেয়ার করবেন দেশে ফেরো দেশে, বাংলাদেশে ফেরো দেশে, তখন আপনি কম্পেয়ার করবেন যে অন্যরা কিভাবে দিয়েছে আর আমরা কীভাবে দিয়েছি। সো প্লিজ কম্পেয়ার আফটার রিটার্নিং। ও যে কথাটা বলা হয় আর কি, ডু নট এক্সপেক্ট ফারারি আউট অফ এ টয়োটা। এখন আমাদের একটা এক বছর 2023-এ আমাদের 2023 একটা হুজ্জাজ ছিলেন, উনি সিএক্সও লেভেলের লোক, তাও ক্যানাডাতে থাকেন। ওনাকে অনেক বলেছি যে আপনি আপনি ক্লাসিক প্যাকেজটা নেন। উনি বলেছেন আমি ক্লাসিক প্যাকেজ নেব না, আমি স্ট্যান্ডার্ড নেব, আমি এই 1 লাখ টাকা সেভ করে আমি শপিং করব। উনি যখনই স্ট্যান্ডার্ড হোটেলে উঠেছে, মানে উনি প্রথম 10 মিনিট হি ওয়াজ মানে অ্যাবসলুটলি অ্যাংরি অ্যাট মি। কেন? ওনার লাইফস্টাইলতে যায়নি জিনিসটা। উনি সবসময় 5 স্টার হোটেলে ছিল, বাট উনি যখন আমার সাথে বকাবকি করছেন যে আমি সিরাজি সাহেব, আপনি কি জানেন আমি কে? আমি এই ধরনের হোটেলে উঠি না। অ্যান্ড হি ইজ রাইট। অ্যান্ড আমরা ওনাকে বারবারও বলেছি যে এটা আপনার জন্য, আপনার স্ট্যান্ডার্ডের হোটেল না। আমরা 8 অথবা 9 আমাদের প্যাকেজ, আমাদের সেশনগুলো শুনলে আপনারা শুনবেন, আমরা বারবার বলেছি
মাক্কাতে দুই ধরনের হোটেল হয়, এটা আমার ফাইন্ডিংস আর কি। একটা হচ্ছে 5 স্টার, আর একটা হচ্ছে সব কমন হোটেল। স্পেশালি 200-300 মিটার যে ইকোনমি স্ট্যান্ডার্ড ডিলাক্স, সালাম আলাইকুম, ডিস্টেন্সের কারণে প্রাইস বাড়ে কমে, ডিস্টেন্সে বাড়ে কমে, কিন্তু কোয়ালিটি ওভারঅল সবগুলো সেম। হ্যাঁ, সো ডু নট এক্সপেক্ট ফারারি ফ্রম এ টয়োটা। আপনি 5 স্টারে যারা আছেন ওনাদের কিছু প্রোজ আছে, কিছু কোনস আছে। যারা স্ট্যান্ডার্ডে আছে, যারা সুপার ইকোনমি, সব প্যাকেজের কিন্তু প্রোজ এন্ড কনস আছে। হ্যাঁ, সো আমরা জিনিসগুলো তো দেখে ফেলবো। মাসফি, পিছনে ফ্যানগুলো ছেড়ে দাও, পিছনেগুলো ছেড়ে দাও, ওইটা ছাড়া, ওটা ছাড়া সবগুলো ছেড়ে দাও। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা উইল বি রেসপেক্টফুল টু অল হুজ্জাজ রেসপেক্টিভ অফ হোয়াট প্যাকেজ দে আর গোয়িং ইন। অনেকে আছে, আমাদের প্রতি বছরই আছে, মানে ওনারা ওনাদের লেভেলে ক্লাস্টার ম্যানেজার্স আছে আমাদের এখানে ব্যাংকের। হ্যাঁ, অনেক বড় বড় পজিশনের লোকজন আছে, কিন্তু ওনারা ইকোনমিতে উঠেছেন। ওয়াই? ফ্যামিলির সাথে যাচ্ছেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে যাচ্ছেন। হ্যাঁ, অনেকে ক্লাসিকে থাকছেন, কেন? ফিজিক্যাল প্রবলেম আছে, ওনারা কাছাকাছি থাকতে চাচ্ছেন, কোনো যেন ইকোনমি ও সুপার ইকোনমিতে হয় কি রাস্তা বন্ধ করে দেয়, ওনারা ওই প্রবলেমটা চাচ্ছেন না, বিধায় ওনারা বেশি এক্সপেন্স করে ওনারা এটা থাকছেন। সো আমরা ইনশাল্লাহ উই উইল নট বি ডিসরেসপেক্টফুল ইন রেসপেক্টিভ অফ প্যাকেজেস। আমাদের নেক্সট স্লাইড যাওয়ার আগে আমি একটু ডিসক্লেমার দিয়ে দেই। আমরা কিছু বয়স আকারে কিছু নাসিহা করছি। এটা এমন না যে সবার জন্য এটা সেম, কেমন? বয়স্ক হুজ্জাজদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নাসিহা দিচ্ছি। যাদের ক্রনিক কন্ডিশনস আছে, ব্লাড প্রেশার, অ্যাসমা, আপনারা আপনাদের ডক্টরের সাথে কনসাল্ট করে ফেলবেন। ডিউরিং হাজ ডেজ আপনার কি কি প্রবলেম হতে পারে না পারে, এগুলো আপনারা বেশি বেশি কনসাল্ট করে ফেলবেন। কি করতে হবে? আমাদের কাফেলা তো ইনশাল্লাহ ডক্টরসরা থাকবেন, নাম্বার নিয়ে নেবেন। আমরা কি সবার নাম জানি? আমরা কি একটা কমিউনিটি অলরেডি হয়ে গেছি? বিলিভ মি, করে ফেলেন, কেন এটা আপনার মৃত্যু পর্যন্ত থাকবে। আপনার আরাফাতের ভাই, হ্যাঁ, আপনাদের এই রিলেশনশিপটা সারা জীবন থাকবে ইনশাল্লাহ। সো আপনাদের ডক্টরদের সাথে বেশি বেশি কনসাল্ট করবেন। আমরা একটু এল্ডারলি হুজ্জাজদের সবসময় বলি যে একটু অ্যাসিস্ট্যান্ট কেউ যেন থাকে, এরকম নিয়ে যেতে। আমরা সবসময় যাদের একটু অ্যাসিস্ট্যান্ট লাগবে, এটা সবসময় রেকমেন্ড করি যেন কেউ থাকে। কেন আপনি আপনার বাসায় অথবা যেখানে যে ধরনের সার্ভিস পাচ্ছেন, হয়তো এটা নাও পেতে পারেন। কেননা আপনার যে ভলেন্টিয়ার টিম আছে, ওনারা কি করছে? অ্যাজ এ হোল কোয়ান্টিটি নিয়ে কাজ করছে, তাই না? 100 জন হাজিকে সার্ভ করাটার জন্য মোর ইম্পর্টেন্ট দেন 1 পার্সন। সো বয়স্ক হাজিদের জন্য হচ্ছে স্টার্ট ওয়াকিং, আপনাদের হাঁটা চলা একটু অভ্যাস করা শুরু করে দেন। আপনারা আপনাদের আশেপাশে একই কাফেলার যারা ইয়াং লোকজন আছে, আমাদের সাপোর্ট নেওয়া শুরু করে দেন, একটা রিলেশনশিপ করে দেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বয়স্কদের আমরা জানি আমাদের হেলথ প্রবলেমের কারণে আমারই হয়, অনেক সময় আমার টেম্পারমেন্ট আমি ধরে রাখতে পারছি না। খুব সিম্পল একটা বিষয়, কিন্তু আমি খেপে যাচ্ছি। তো হাজিদের আরেকটা জিনিস হচ্ছে কি, একজন যখন রিয়্যাক্ট করে সবাই রিয়্যাক্ট করা শুরু করে। গ্রুপে মেসেজ আসে, ভাই আমার রুমে পানি আসছে না, সবাই হাজি তার রুমে টয়লেটে গিয়ে চেক করছে পানি আসছে কিনা আসছে না, অথচ প্রবলেমটা শুধু ওনার। এটা কেন হয়? আনসার্টেনিটি। হ্যাঁ, ইটস নট ফানি, ইটস আনসার্টেনিটি। সবাই আনসার্টেনিটি ভয় পায়, যে কোনো আনসার্টেন যদি, আমরা তো নতুন একটা জায়গায় আসছি, কোনো কিছু কন্ট্রোলে নাই, আনসার্টেন যেন কিছু না হয়, এই কারণে এটা একটা টেনশন থাকে আর কি। আর বয়স্কদের জন্য আরেকটা জিনিস হচ্ছে, যাদের ডাইপার ইউজ করতে হয়, আপনারা আমাদের সুয়ুখ আছে, উস্তাদ আছে, আপনারা ইউজ করবেন। হ্যাঁ, আমাদের সাপোর্ট নেবেন, আমাদেরকে জিজ্ঞেস করবেন, উস্তাদরা আছে, এই জিনিসগুলো ইউজ করবেন ইনশাল্লাহ। যেটা বলেছি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমাদের এল্ডার সিটিজেন্সদের হোয়াটসঅ্যাপটা কিপ আপ করতে পারে না, প্লিজ আপনারা এটা কিপ আপ করবেন। হোয়াটসঅ্যাপ চেক করবেন বেশি বেশি করে, মেসেজেসগুলো কী কী আসছে, স্পেশালি গ্রুপ মুভমেন্টসগুলোর সময়, যখন আমরা মুভমেন্ট করছি, যখন জিয়ারা করছি, এই টাইমগুলোর সময় আপনারা মুভমেন্টসগুলো করবেন, এগুলো আপনি হারিয়ে যাবেন। আর টিপসও দিয়েছি, একটা ইয়াং ফ্যামিলি থাকলে হ্যাঁ একটু ট্যাগ হয়ে নেবেন ইনশাল্লাহ। তো ইয়াং ফ্যামিলি যারা যাবেন ওনাদের জন্য এটা আলহামদুলিল্লাহ একটা 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 সাপোর্ট দেওয়ার একটা ইয়ে থাকবে না। আমার মা বাবা গেলে আমি সাপোর্ট দিতাম না, এই ধরনের আমরা সাপোর্টগুলো দেবো ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ কিন্তু ওখানে সবার জন্য ইউজ করতে পারেন না। আমরা যেমন ভিপিএন কিনে নিয়ে যাই,
আপনি যদি ওখানকার সিম কিনে যদি সব কল প্রতিটা কল করতে থাকেন, ইটস গোয়িং টু বি এক্সপেন্সিভ ফর ইউ। হোয়াটসঅ্যাপ পারলে ভিপিএন নিয়ে যান। ওয়াইফাইতে হোয়াটসঅ্যাপ কাজ করে, কিন্তু নর্মাল সিমে নর্মাল নেটওয়ার্কেতে আপনার হোয়াটসঅ্যাপ কাজ করবে না। আমরা করি কি, আমরা ফুল টিম 4-5 জন মিলে একটা ভিপিএন নিয়ে নেই। আপনারা এটা করতে পারেন, ভিপিএনের এটা করবেন। গুগল ম্যাপস শেয়ারিং, দিস ইজ এ মাস্ট। হুজ্জাজ, গুগল ম্যাপস শেয়ারিং। আপনারা যারা ফ্যামিলি আছেন, আপনারা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে ফেলতে পারেন। আমি আমার ওয়াইফের সাথে যাচ্ছি, আমি আমার লোকেশনটা শেয়ার করে দেবো আনলিমিটেড টাইমের জন্য। ভাইয়া কোথায় আছি, আপনি আমাকে বলছেন, ওখানে হারানো খুবই ইজি ব্যাপার। আমি আবারও বলছি, আপনি হারিয়ে যাবেন, কিন্তু আপনার যদি গুগল ম্যাপসটা থাকে কিছু হবে না আপনার, ইনশাআল্লাহ। আপনার মেসেজগুলো আপনি ফলো করবেন, গুগল ম্যাপস কীভাবে শেয়ার করতে হয় এটা শিখে নেবেন। কেমন, এটা একটু শিখে নেবেন। আমরা এটা খুব, যারা জানেন না এটা একটু শিখে নেবেন। গত বছর শুনতেছিলি, গত বছর আমাদের একটা হুজ্জাত ছিলেন, আমেরিকান হুজ্জাত, আমি কয়েকবার ওনার এক্সাম্পল দেই। উনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতেন না, গুগল ম্যাপ শেয়ার করতে পারতেন না। বাট আমি ধরে নিয়েছি, একটু আগে বললাম না, আজামশন ইজ এক্সপেন্সিভ। আমি একটা এক্সপেন্সিভ আজামশন নিয়ে ফেলেছিলাম যে উনি তো আমেরিকা থেকে এসছেন, গুগল ম্যাপ তো শেয়ার করতেই পারবেন। তো গুগল ম্যাপস কীভাবে শেয়ার করতে হয় এটা একটু আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। সিস্টার্সদের জন্য, মহিলা হুজ্জাতের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। সিস্টার্সদেরকে বলবো, আপনারা যখন কমপ্লেন করবেন, আপনারা সেন্সিবলি কমপ্লেন করবেন। আমাদের যে ব্রাদার্সদের সাথে আপনাদের কিন্তু, আমাদের কি হয়, আমরা একটু ইমোশনাল না? আমার ওয়াইফ যখন কিছু কমপ্লেন করে আমি কিন্তু খুব খেপে যাই, আমার মেয়ে যখন কমপ্লেন করে আমি কিন্তু খেপে যাই। ছেলে করলে কিন্তু আই গো কুল, সিস্টার্সরা করলে আমরা কিন্তু খুব খেপে যাই। সো এটা একটু কমপ্লেনটা সেন্সিবলি করবেন, মানে প্রবলেমটা আসলে একটু আইডেন্টিফাই করবেন, আমাদেরকে 1-to-1 মেসেজ করবেন। অনেক সময় আপনি সাথে সাথে রিপ্লাই পারবেন না, টার্ন অ্যারাউন্ড টাইম, আমাদেরকে একটু সময় দেবেন। আপনার কাছে যে টার্ন অ্যারাউন্ড করবো একটু সময় দেবেন। বিকজ হতে পারে আপনি যখন আপনার পানি, আপনার রুমে এসি থেকে পানি পড়ছে, এমন একটা টাইমে কমপ্লেন করছেন, আমি তখন একটা হাজিকে নিয়ে হসপিটালে যাচ্ছি, একজনের ব্যাগ আসেনি, ওই ব্যাগের জন্য আমি দৌড়াচ্ছি। সো একটু সময় দেবেন, বারবার মেসেজ দেবেন, কিন্তু সময় দেবেন, একটু কাম থাকবেন। হ্যাঁ, আপনি একটা কমপ্লেন করে ফেলেছেন, দেখছো আমি 2 ঘন্টা হয়ে গেল এখনো জিনিসটা চালান দিল না, আপনি এসে খুব রেগে এসে আমাকে একদম কাঁপায় ফেললেন যে কেন। হ্যাঁ, তো আমরা উই উইল বি ওয়ার্কিং অন ইট, উই হ্যাভ এ বিগ টিম, বাট একটু সেন্সিবলি কমপ্লেন করবো। রুমমেট অ্যাডজাস্টমেন্ট, এই প্রবলেমটা আমাদের সিস্টারদের মধ্যে একটু বেশি হয়। একটু বলে রাখি, আপনাদের যারা রুম শেয়ারিংয়ে যাচ্ছেন, 4 থেকে 6 জন থাকতে পারে আপনার রুমে। সিস্টারদের মধ্যে সবসময় এটা বেশি প্রবলেম হয়, টয়লেট নিয়ে প্রবলেম হয়, একজন গেছে তো বের হচ্ছে না, কাপড় ডেইলি উনি 2-3 বাকেট করে কাপড় ধুচ্ছেন, আরেকজন ধুতেই পারছেন না, টয়লেটে গেছে, তাহাজ্জুদের সময় আপনার হাজব্যান্ড, আপনার টিম মেম্বার দাঁড়িয়ে আছে, আপনার ফ্যামিলি দাঁড়িয়ে আছেন, চলো চলো তাহাজ্জুদে যায়, আপনার দেরিতে ঘুমানোর কারণে উঠতে পারছেন না, টয়লেটে রয়ে গেছে। সো এগুলো একটু অ্যাডজাস্ট করে ফেলবেন। আমাদের গত বছর যেটা বললাম, আরেকটা জিনিস, আপনার রুম কিন্তু চেঞ্জ হতে পারে। মাক্কাতে আপনার যেই রুম পার্টনার পেয়েছেন, মাদিনাতে গিয়ে চেঞ্জ হতে পারে। এটা কাদের কথা বলছি? যারা রুম শেয়ারিংয়ে গেছেন, যারা ফ্যামিলিতে যাচ্ছেন ওদের জন্য না, আপনারা তো ফ্যামিলি তো সিলেক্ট করে ফেলেন। যারা সিঙ্গেল যাচ্ছেন, আপনার রুম পার্টনার চেঞ্জ হতে পারে। এটা কারণটা কেন? মাক্কাতে আমি গেলাম, আমি ধরে নেন আমি যে রুম সেটিংস যেটা পেয়েছি, 10টা রুম পেয়েছি 4 জনের, 5টা রুম পেলাম 5 জনের। সেটিংস আছে না, সিঙ্গেলের জন্য এতগুলো রুম, ডাবলের জন্য এতগুলো রুম। আমার কি ওই সেম সেটিং মদিনাতে গিয়ে একই সেটিং হবে ওই হোটেলে? হবে না। আমার এই বিল্ডিংয়ের যে রুম সেটিং, যে ফ্লোর, যে সিস্টেম, জাস্ট এই বিল্ডিংটার পাশে বিল্ডিং গেলে কি আমি সেম সেটিং পাবো না। এই কারণে রুম সেটিং চেঞ্জ হতে পারে। প্লিজ এটা আপনাকে কামলি দেখতে হতে হবে। সিস্টার্সদেরকে বলবো, স্পেশালি যে শুরুতে বলেছিলাম, যে যারা সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের, মানে যে কোনো হজে, এক হচ্ছে যারা বলে যে আমার প্যাকেজ আমার জানার দরকার নাই, আপনি আছেন করে ফেলেন, আমার এই ভাই আছে করে ফেলেন, প্যাকেজটা দেখেনি নাই, প্যাকেজটার ব্যাপারে জানেনই নাই। আর সিস্টার্সরা নর্মালি কী করে, ব্রাদার্স গ্রুপে ছেড়ে দেয় যে আমার হাজব্যান্ড যেটা বলেছে ওটা, কিন্তু ওখানে গিয়ে কিন্তু বলবে যে এটা নাই কেন, ওটা নাই কেন, কেন ওনার হাজব্যান্ড কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে, সিস্টার্সরা জানে না। তো আমাদের 8-9 সেশনগুলো একটু দেখবেন। সিস্টার্সদেরকে বলবো, মসজিদে যখন যাবেন গ্রুপে যাবেন,
আপনারা একটা গ্রুপ করে ফেলবেন, কখন মসজিদে যাচ্ছেন, হ্যাঁ এটা একটু করবেন। মেন্টাল অ্যান্ড ইমোশনাল প্রিপেয়ার্ডনেস এটা ব্রাদার্সদের মধ্যে কম থাকে, মানে বেটার থাকে, সিস্টারদের একটু কম থাকে। মানে একটু সবর একটু কম করতে পারেন, তো কাইন্ডলি একটু বলবো সিস্টারদেরকে সেন্সিবলি একটু কমপ্লেন করবেন, একটু ওয়েট করবেন, প্রবলেমটা কেন হয়েছে একটু বুঝবেন, সিচুয়েশনটা বুঝবেন। ইয়া ইখওয়ান, আপনি আপনার বিল্ডিংয়ের নিচে অনেকগুলো হোটেল আছে, আপনার বিল্ডিংয়ে তো একটা কোয়ান্টিটি হাজি আছে, বাস যখন আসবে, বাস আসতে পড়ছে দেরি, সিগন্যালে বাস আটকে রেখেছে, আপনি বলবেন যে কে বা আপনারা বললেন বাস আসবে, বাস দেরিতে আসছে কেন, সিগন্যালে গাড়ি ছাড়ছে না, গাড়ি আর সাথে সাথে আপনাদেরকে কি বলবো, তাড়াতাড়ি নামেন, বাসে ওঠেন। তখন আপনি বলবেন যে একটু তাড়াতাড়ি করছেন কেন, আমাকে একটু সময় দেন। এখন বুঝেন সিচুয়েশনটা এমন, ট্রাফিক আমাকে গাড়ি ছাড়েনি, যখন ছেড়েছে ওই ট্রাফিকই বলছে তো রাস্তাটা এক, আপনারা ওঠার পর অন্য হাজি উঠবেন, অন্য হাজিদের বাস আছে না। তো নর্মালি আমরা করি কি, গ্রুপ পেমেন্টের সময় আমরা বলে দিই যে কালকে আমরা তাইফ যাচ্ছি, ধরে নেন কালকে আমরা 9টা বাজে তাইফ যাব, আপনারা আপনাদের রুমে রেডি হয়ে বসে থাকবেন, কেউ লবিতে আসবেন না, কেউ যদি লবিতে আসে ফাইন পড়বে আলবাইক, ম্যানেজমেন্ট টিমকে আলবাইক খাওয়াতে হবে। আপনারা রুমে এসিতে লেখাপড়া করেন, হাজিদের সাথে কথা বলেন, রুমে থাকবেন, মেসেজের দিকে ওয়েট করবেন, লবিতে এসে ঘুরবেন না যে গাড়ি আসছে না কেন, গাড়ি আসছে না কেন, হ্যাঁ এটা করবেন না, আপনারা রুমে ওয়েট করবেন, আমরা যখন মেসেজ দেবো তখনই নেমে যাবেন, আর যেন দ্রুত নামতে পারি, আমরা মেসেজগুলো বারবার চেক করবো আমরা। তরুণ হুজ্জারদের জন্য কিছু নাসিহা, মাশাআল্লাহ অনেক ইয়াং পিপল আলহামদুলিল্লাহ গত বছর থেকে, গত 2 বছর ধরে আমরা দেখছি, আমাদের একটা একটা ইয়ে ছিল না যে বয়স্ক লোকজনরা বেশি যেত, এখন ইয়াং পিপলরা বেশি যাচ্ছে। ইয়াং হুজ্জাজদের জন্য 1 নম্বর হচ্ছে আপনার জন্য আর নাসিহা হচ্ছে কিপ আইডল এক্সপেকটেশন। আপনি তাহাজ্জুদের জন্য উঠেছেন, আপনার আগে আঙ্কেল উঠেছে, সিনিয়র পার্সন, রুমে ওনার টয়লেট ওনার সময় লাগতেই পারে বেশি, তাই না, উই হ্যাভ ফিজিক্যাল এবিলিটি, উনি আসলেন দেরিতে, আপনি কি হলো আপনার, আপনি সলাদের টাইম হয়ে গেছে, লিফটে নামতে পারেন না, 10 তলা আপনাকে হেঁটে নামতে হলো, গিয়ে আপনি সলাদ কোনোভাবে পেলেন, আপনার এখন মাথা টেনশন, আমি তাহাজ্জুদটা পড়তে পারলাম না, পুরো দিনটা আপনি খারাপ করছেন, আপনি আঙ্কেলের সাথে রাগ, রুম পার্টনারদের সাথে রাগ, কেন আপনি তাহাজ্জুদটা মিস করলেন একদিন, হ্যাঁ 1 লক্ষ গুণ সোয়াব মিস করে গেছেন আপনি ইয়াতে। সো আইডিয়াল এক্সপেকটেশন রাখবেন, মানে আমরা উই উইল বি হাম্বল টু পিপল, উইল বি হেল্পফুল টু পিপল, সবার লিমিটেশন আছে, এটা যেন আমরা বুঝি। আপনি জিয়ারা করতে গিয়েছেন, আপনি বলছেন ইয়া শেখ, ইয়া উস্তাদ, আমাদের শেখ আছে, উস্তাদ আছে, আমাদেরকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করেন, খুতবা দেন। জাবালে নূরে গিয়েছি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন পুরো জিনিসটা বলেন, অথচ আমাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে, আমার ফ্যামিলিজ আছে, গ্রুপ আছে, আমি শর্টকাটে আমরা আমাদের জিনিসটা কি থাকে, সবাই যেন এনজয় করতে পারে, গরম এল্ডারলিরা পারবেন না, তা আমরা কি করি, দ্রুত আমরা চেষ্টা করি ক্লোজ করে নেক্সট লোকেশনে চলে যেতে। এখন আপনি বলছেন না এটা কেন হলো, আমি আসছি মাক্কা, আমাকে শেখ সব কিছু বলবে, আরাফাত ময়দানে গেলাম, এটার এটা কি পুরো ডিটেইল বলবেন, এটা সবসময় পসিবল হবে না, কেন আমরা গ্রুপে আছি। ইয়া ইখওয়ান, শেখ মঞ্জুর ভাই বলেন আর কি, ফোকাস অন হাজ 360, শুধু সলাহ, আপনি 5 টাইমস যে আপনার সলা আছে এটাতে আপনি কনসেন্ট্রেশন করছেন, আপনার আমল, আপনার যে তাহাজ্জুদ সলা এগুলো ইয়ে করছেন, বাট এটার পাশাপাশি কিন্তু আপনার একটা ফেলো হুজ্জাজকে সাপোর্ট দেওয়া, হ্যাঁ ওখানে ইয়া ইখওয়ান সবচেয়ে চমৎকার হচ্ছে কুল্লু মুসলিমুন, সবাই মুসলিম, সবাই গেস্ট অফ আল্লাহ, সার্ভ দেম, এনজয় দিস, এনজয়, মানে একটা মুসলিমের কি ক্যারেক্টার হতে পারে পুরো জিনিসটা এনজয় করেন। আমরা দুটো জনে গিয়েছি তাই না, যেটাকে বলি আর কি ট্রাই টু বি ডাইনামিক অলরাউন্ডার, হ্যাঁ সো লেটস বিকাম বেটার পিপল আর কি। হ্যাঁ মানে এই জিনিসগুলো, এই নাসিহাগুলো শুধু আপনাদের জন্য না, আমি কি হুজ্জাজ, আমি কি আমার যে 2 রাকাত আজকে সলাৎ পড়েছি,
এটাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি 100% রাইট? এটা অ্যাকসেপ্টেড আমি বলতে পারবো? তাহলে আমার উপরে যে রেসপন্সিবিলিটিটা দেখেন, আপনারা দুইউফর রহমান, গেস্ট অফ আল্লাহ, আপনাদের আমাদের সবসময় চেষ্টা থাকে, ইনফ্যাক্ট যাদের সাথে আমরা কাজ করি অ্যাবসলুটলি আমরা দেখি ইনসাইড আউট ওনাদের এক নাম্বার প্যাশন হচ্ছে আপনাদেরকে প্রপার ফেসিলিটেশনস করা, যেন আপনার হাজটা হাজে মাবরুর হয়। আমরা আল্লাহকে ভয় করে বিজনেসটা করি। কেন, আমি চট্টগ্রাম থেকে করলে অনেক বড় বড় এজেন্সি আছে, আমি করলে চট্টগ্রাম থেকে ফ্লাইট পাচ্ছি, সব কিছু পাচ্ছি, কিন্তু মেজরিটি সব না, মেজরিটি মিথ্যা বলেন। আমরা ওই এক পয়সা মিথ্যা বলতে আমরা রাজি না। আমরা দেখেন আমরা অনেক কিছু ডিটেলস শেয়ার করে ফেলি আপনাদের সাথে। এটা কেন করি? সো ইউ নো দিস থিংস। হ্যাঁ, আমরা চট্টগ্রাম থেকে একটা যদি একজন অ্যালাইন করি, আমাদের প্রবলেম কি? আমরা ঢাকায় যাচ্ছি কেন? বিকজ আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে আপনার মাবরুর হাজ। হ্যাঁ, সো এইটাই কিন্তু আমরা শুরু থেকে বলে আসছি, এইটার জন্যই কিন্তু আমাদের এই কষ্টটা করা, এটার জন্য কিন্তু আপনারাও কষ্টটা করছেন। বারাকাল্লাহু ফিকুম। সো আমাদের সাথে একটু আমাদেরকে সাপোর্ট দেবেন, আমাদেরকে পুশ করবেন, আমাদেরকে নাসিহা করবেন। না বলা যাবে না উনি সবার করতে বলেছেন, প্লিজ বুঝবেন সবার কোথায় করতে বলা হয়েছে। আমরা কি স্টোরিটা জানি, ব্লাইন্ড ম্যান অ্যান্ড এলিফেন্ট অ্যান্ড অ্যান এলিফেন্ট? এটা সামারিটা জানি। এখানে যেমন দেখেন একজন এলিফেন্টের বিভিন্ন পার্টস ধরছে, বাট সবারই কিন্তু কি, একজন একজন লেজ ধরছেন, উনি মনে করছে এটা একটা তার অথবা সুতা, অথবা একজন শরীর ধরছে বলছে ওয়াল, একজন পা ধরছে সে মনে করছে একটা গাছের ট্রাঙ্ক অথবা ট্রি। হ্যাঁ, এটার জিনিসটা হচ্ছে আপনি পুরো জিনিসটা বুঝবেন। পুরো জিনিসটা না বুঝে গ্রুপে কোনো এমন মেসেজ দেবেন না যেটা সবাই ভয় পেয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দেই। আমাদের কিছু বছর আগে আমাদের একটা এজেন্সির হয়েছে এটা। আমরা একজন বড় এমপ্লয় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির, ওনার শর্ট প্যাকেজ ছিল। তো ওনাদেরকে আমরা বারবার বলেছি আপনার রিটার্ন ফ্লাইটটা কিন্তু আপনি দুটো এয়ারলাইন্সে যেতে পারবেন না। যারা এটা গত বছর, এর আগের বছর পর্যন্ত রুলস ছিল, এই বছর একটু চেঞ্জ হচ্ছে। ওই বছর রুলস ছিল যেমন সৌদি আর বিমানে আপনার রিটার্ন ফ্লাইটটা শর্ট প্যাকেজে আসতে পারবেন না। শর্ট প্যাকেজটা কি, যারা ফুল প্যাকেজে যাচ্ছেন না ওদেরকে এক্সট্রা রিটার্ন টিকিট কাটতে হয় না। উনি বললো যে না, ও এজেন্সির লোক গিয়েছে, আমি এয়ারলাইন্সের কথা বলেছি যে গেছে, আমরা বুঝতেই পারি না ওনাকে। উনি কিন্তু গেল, ফাইনালি উনি ওই এয়ারলাইন্সে যেতে পারেননি, টাকা লস, নন রিফান্ডেবল টিকিট। এসে আমাদেরকে বললো, তখন শান্ত হলো যে না ঠিক আছে, তখন আমরা টিকিট করে দিলাম। ওই দুজনের প্রবলেম সলভ করতে না করতে আরেকজন থার্ড পার্টি আছেন অডিয়েন্স, উনি দেখেছে, উনি কি গেস করছে না এটা এজেন্সির দোষ। গ্রুপে দিয়ে দিল, কি বললো যে ভাই আপনারা সবাই কোনো ইনস্ট্রাকশন মানার দরকার নাই, আপনারা যে যার মতন ফ্লাইটে চলে যান। ম্যাসেকার অবস্থা। হ্যাঁ, ডিফিকাল্টি এন্ড অফ দ্য ডে, আপনারা যদি ইনস্ট্রাকশন ফলো না করেন আমাদের সবারই হবে। আমাদের যে মুভমেন্টসগুলো এগুলো কিন্তু স্ট্রিক্টলি সৌদি সরকারের কাছে কিন্তু যারা হজে যাচ্ছি এটা কিন্তু দেওয়া আছে। আপনি কোন দিন কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, আপনি তাইফ ঘুরতে যাচ্ছেন এটাও জানা ওদের কাছে, কোন বাসে যাচ্ছেন, কোন নাম্বার এটাও জানা আছে ওদের কাছে। সো কোনো পারমিশন ছাড়া কোনো বিগ কোনো মুভমেন্ট করবেন না। আপনি যেতে চলে যাচ্ছেন না বলে এটা করবেন না, আমাদেরকে বলে যাবেন। কেন, আপনার প্রতিটা সিটির বাহিরে আপনার প্রচুর চেক পয়েন্টস দেখবেন, আপনি ঘুরে দেবে। শুধু এটা না, আপনার গাড়ি যাওয়ার কথা এই রুটে আজকে সৌদি সরকার দেখছে, আপনাকে 2 নাম্বার দিয়ে যাওয়ার কথা, সে যাচ্ছে এই রাস্তা দিয়ে, বিবিরহাট দিয়ে, ধরে ফেলবে না, ওই রাস্তা দিয়ে যাও, গাড়ি ঘুরে ফেলবে। একটা এক্সাম্পল দিচ্ছি। সো ওদের কাছে ইয়ে আছে। সো একটু এমফাসাইজ করছি, নো ওয়াট টু কমপ্লেন প্লিজ। অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, আপনার আপনার সাফারিং আপনি জানাবেন না, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। হ্যাঁ, মানে আপনারা দুইফর রহমান, আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা আছি। সো আমাদেরকে বলবেন, ডিরেক্টলি বলবেন, আর সময় দেবেন, আর পুরো পার্সপেক্টিভটা বুঝে একটু বুঝবেন, আর একটু পেশেন্স দেখাবেন ইনশাল্লাহ। আমরা কি প্যাকেজ শুরু করেছি? প্যাকিংয়ের টাইম করে ফেলি আমরা ইনশাল্লাহ। অ্যাটলিস্ট 48 আওয়ার্স বিফোর দ্য ফ্লাইট আপনারা প্যাকেজ প্যাক করে ফেলবেন, লিস্ট করে ফেলবেন। নাম্বার 1, একটা কাগজ কলমে লিস্ট করে ফেলবেন। আমি এখন থেকে একটু ফাস্ট যাচ্ছি। কাগজ কলমে আপনার লিস্ট করে ফেলবেন কী লাগছে না লাগছে।
48 আওয়ার্স আগে, ফ্লাইটের আগে আপনারা প্যাক করে ফেলবেন ইনশাল্লাহ। ড্রাই ফ্রুটস রাখবেন, স্পেশালি আপনাদের যখন আপনি জেদ্দা থেকে আপনি মাক্কা যাচ্ছেন, কিছু ড্রাই ফ্রুটস রাখবেন। বড় বড় যখন ট্রান্সপোর্ট মাক্কা থেকে মাদিনা যাচ্ছেন, আমরা ফুড দেবো, তাও একটু সবসময় ব্যাকএন্ডে রাখবেন আপনার। রিয়াল কিনা হয়েছে কিনা আপনাদের প্যাকিংয়ের কথা বলছি। আর প্রিপেয়ার লাইট, আপনার লাগেজে 3টা সেট মেডিসিন তো থাকতে হবে। আপনার রুট টু মাক্কা ইনিশিয়েটিভ নামার পর আপনার ব্যাগেজগুলো চলে যাবে এয়ারলাইন্সে আপনার ব্যাগেজগুলো আপনার হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। তো দিস মে টেক 2 days, সো 2 দিনের জন্য আপনার কাপড়, আপনার 2টা এহরাম তো অবশ্যই, তারপর আপনার সানগ্লাসেস, আপনার স্যান্ডেলস, আপনার শুজ, ভ্যাসলিন, আপনার এহরাম পরার পর আপনি যখন চেঞ্জ করবেন ওই কাপড় চোপড় যেন 2 দিনের জন্য অ্যাটলিস্ট থাকে। এয়ার ট্যাক্স যদি পারেন ইউজ করবেন। আপনার ব্যাগ কোথায় আছে, লাগেজ কোথায় আছে দেখবেন আপনারা ইনশাল্লাহ। লাগেজ উইথ টায়ার্স, আবার এমফাসাইজ করছি আপনাদের লাগেজে যেন মাস্ট টায়ার থাকে। আপনারা যখন আপনার চেক ইন ব্যাগেজটা যেটা আপনার দিয়ে দেবেন, এয়ারলাইন্সকে দিয়ে দেবেন, যেটা আপনার হ্যান্ড ব্যাগেজ না, এখানে আপনারা অবশ্যই ট্যাগ করার সময় আপনার বাইরে লিখে দেবেন না আপনার নাম, আপনার কিছু ট্যাগস আমরাও দিয়ে দেবো, আপনার নাম লিখবেন, আপনি আপনার পিআইডি নাম্বার লিখবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন, ওই একই একটা কপি ব্যাগের মধ্যেও রেখে দেবেন, কেননা আপনার লাগেজের ট্যাক্সগুলো ছিঁড়ে যেতে পারে। সো ভেতরে থাকলে কেউ যদি খোলে যেন ওটা ওই ট্যাক্সটা যেন পায় ইন এক্সট্রিম কেসেস। সৌদিতে আলহামদুলিল্লাহ উইথ এক্সপিরিয়েন্স এক্সেপশন ক্যান হ্যাপেন, বাট এখন পর্যন্ত কখনো ব্যাগস ডু নট গেট লস্ট, ব্যাগ হারায় না, ব্যাগস মিসপ্লেসড হয়, ব্যাগস কিন্তু হারায় না, কেমন? সো একটু সময় লাগতে পারে, সো ইউ মাস্ট হ্যাভ দিস। প্রেসক্রিপশন, আপনাদের মেডিসিনসগুলো যেটা বললাম, আপনার কিছু মেডিসিন জন্য আপনার হ্যান্ড ব্যাগেজও থাকে অ্যাটলিস্ট 3-4 দিনের জন্য। আপনি যাচ্ছেন কিছু রাখবেন, আপনার ফ্যামিলির ব্যাগে কিছু রাখবেন, বাল্ক কোনো মেডিসিন একসাথে রাখবেন না। আপনার লাগেজে যদি ওল্ড ট্যাক্স থাকে, এগুলো খুলে ফেলবেন। এটা বুঝতে পেরেছি? কোনো ট্যাক্স থাকলে খুলে ফেলবেন। আপনি মাত্র ক্যানাডা থেকে এসছেন, আপনার ব্যাগে ট্যাগ আছে ক্যানাডার ট্যাগ, খুলে ফেলবেন, আপনার ব্যাগকে একদম ফ্রেশ করে ফেলবেন, কোনো ট্যাগ যেন না থাকে। আমরা ইয়েতে যাবো না ওই হজ ক্যাম্পে, ওখানে যে 12 ঘন্টা কাজ কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আবার রিপিট করছি, 12 ঘন্টা আগে থাকতে হবে। টাইম যদি কমে আমরা আপনাকে জানাবো, আমরা চাবো না যে আপনি এত ঘন্টা আগে এসে কষ্ট করেন, আমরা জানাবো, এটা আপনাকে ডেফিনেটলি জানাবো। বাট আপনার কাজ থাকবে, আপনার ট্যাগিংস, আমরা ফুল টিম থাকবে, আপনার পাসপোর্ট ট্যাগ করব, এটা আমাদের নেক্সট সেশন থাকবে, ওই সেশনটা আমরা আজকে যাচ্ছি না। সো আপনার জন্য ফ্রেশ মনে থাকে আপনার নেক্সট সেশনটা, আপনার হোম টু উমরা, হোম টু হোম, আমরা তো আমাদের হোমে যাচ্ছি না, মক্কা তো সবাই বাসা হোম। তো ওটা একটা নেক্সট সেশন থাকবে, বোথ লজিস্টিক অ্যান্ড শরিয়া। গত বছরের কিছু ডকুমেন্টস আমরা দিয়ে দেবো আপনাকে, পাসপোর্টস থাকবে, পাসপোর্টে কিছু ট্যাগিংস হবে, এগুলো আমরা স্টিকার্স লাগিয়ে ফেলবো। আমরা যখন মানে হজ ক্যাম্পে চলে যাবো আগে যারা হোটেলে উঠবো আমরা, ওখানে আমরা এটা করে ফেলবো। ভিসা, এয়ার টিকিট, হেলথ সার্টিফিকেট, মার্ভেলাস আইডি কার্ড, আমাদের গত বছরের লাইসেন্স নাম্বার মার্ভেলাস আইডি কার্ড ছিল, এই বছর হচ্ছে আমিন ট্রাভেলস হবে, এটা জায়গায় একটা আইডি কার্ড পাবেন। গভর্নমেন্ট হজ একটা আইডি কার্ড পাবেন, হজ একটা আইডি কার্ড পাবেন, অনেকগুলো আইডি কার্ড থাকবে অনেকগুলো আইডি কার্ড থাকবে, লাগেজের স্টিকার্স থাকবে অনেকগুলো, কালার ট্যাগিংস থাকবে কিছু। কালার ট্যাগিংসটা কি, আপনাকে একটা আইডি কার্ডের সাইজের একটা ট্যাগ থাকবে, ধরে নেন আপনার কালারটা হচ্ছে ব্লু, ওই ব্লুটা কিন্তু আপনার ব্যাগেও লাগাবে, ওই ব্লুটা কিন্তু আপনার পাসপোর্টও লাগাবে। এটা কি বলেন তো, আপনার হোটেল ওয়াইজ আপনি যখন নামবেন জেদ্দাতে, আপনাকে হোটেল ওয়াইজ বাস ভাগ করে দেবে। আপনি যাচ্ছেন ক্লাসিক প্যাকেজে, আপনার ফ্রেন্ডস যাচ্ছে স্ট্যান্ডার্ড, আপনার কিন্তু জুদা হয়ে যেতে হবে, সেপারেট হয়ে যেতে হবে, কেন ওনাকে ওনার হোটেলেই নামাবে, দিস ইজ দ্য রুল। আপনি তখন বলতে পারবেন না আমাদেরকে একসাথে রাখেননি কেন, হোটেল ওয়াইজ নামাবে আপনাকে। আমরা হজ ক্যাম্প আশকোনাতে আমরা আমাদের লাস্ট 2 বছর যেটা এক্সপিরিয়েন্স, আমাদের ফ্লাইটের 12 ঘন্টা আগে আমাদের হজ ক্যাম্পে রিপোর্ট করতে হয়। হজ ক্যাম্পে রিপোর্ট করার মিনিমাম 12 to 24 আওয়ার্স আমরা রিকোয়েস্ট করি হুজ্জাজদের জন্য একটু আসেন। এতে কি হবে, আপনার
আপনার 2 থেকে 3 হাজার টাকা খরচ হবে, একটা হোটেলে উঠবেন, 3-4 জন একটা হোটেলে উঠলেন, কিন্তু ইয়া হুজ্জাজ, আই প্রমিস ইউ, আপনি যে রেস্টটা পাবেন এটা অনেক সাপোর্ট দেবে। কেন আপনি হজ ক্যাম্পে আসার পর 12 ঘন্টা আগে, তারপর ফ্লাইট 7 ঘন্টা, কয় ঘন্টা, 19 ঘন্টা, তারপর আপনি ল্যান্ড করার পর ডিলে হতে পারে, তখন আপনি জেদ্দা যাচ্ছেন, 20 থেকে 25 ঘন্টা। আপনি ইয়াং, আপনি একা ট্রাভেল করছেন, নো প্রবলেম, বাট আপনি ফ্যামিলির সাথে ট্রাভেল করছেন। আপনার একটা বয়স হয়েছে, আমাদের বয়স হচ্ছে, আমাদের ফিজিক্যাল কিছু ডিমান্ড আছে, গরম পড়ছে, একটু মাথায় রাখবেন এটা। এই রিকোয়েস্টটা আমরা করছি। ফ্লাইট টিকিটসটা তো আমরা দিচ্ছি আপনাদেরকে, আমরা যাওয়ার আশটা দিচ্ছি, বাট একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো 12 থেকে 24 ঘন্টা। আপনার যদি ফ্যামিলি থাকে, আপনি ঢাকা গিয়ে এক জায়গায় উঠেন, কোনো অসুবিধা নাই। বাট মনে রাখবেন, আশকোনা ক্যাম্পে আসতে 12 ঘন্টা আরও আগে আসতে হবে আপনাকে, কেননা হেভিলি ক্রাউডেড থাকে আশকোনা ক্যাম্প। আশকোনা ক্যাম্প ঢুকতেই আপনি যদি গাড়ি করে আসেন অনেক সময় লাগবে। এই হোটেলটা হচ্ছে জাস্ট নামবেন, রাস্তা ক্রস করে ক্যাম্প। এই দেখেন, এটা আমরা আশকোনা ক্যাম্পে, আমাদের টিম ট্যাগ করছে। আপনারা যদি দেখেন, এই দেখেন, দেখছেন ইয়েলো কালার একটা ট্যাগ দেখছেন, এরকম ট্যাগিংস থাকে। অনেকগুলো ট্যাগ দেখেন ওনার গলায়। একইভাবে ব্যাগে দেখেন, ব্যাগেও আপনি অনেকগুলো ট্যাগস দেখবেন। পাসপোর্টে অনেক ধরনের ট্যাগ আছে, এই আমাদের টিম মেম্বার্স ওনারা ট্যাগ করছেন, কালার ট্যাগস থাকে। ভেরি ইম্পর্টেন্ট, আপনার ট্যাক্সগুলো ভেরি ইম্পর্টেন্ট, পড়তেই হবে আপনাকে। আপনি কোনো ট্যাগ হারাতে পারবেন না। গত বছর নুসুক কার্ড দেওয়া হয়েছিল, যারা নুসুক কার্ড হারিয়েছে, এটা আমাদেরকে আবার মোয়াল্লেম অফিসে গিয়ে, আর যেটা বললাম, সাউদিজ আর নট কাস্টমার ফ্রেন্ডলি পিপল, কী হলো, আমাদের অনেক কষ্ট করতে হলো এটা আবার ট্যাক্স আনতে। ওরা করতে চায় না এটা। সব ট্যাগ আপনাকে মাস্ট ক্যারি করতে হবে। সব আমরা দেবো, অবশ্যই আমরা দেবো, জি। ওটা আপনাকে এয়ারলাইন্স দেবে। জি 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 জি। আচ্ছা, চেক ইন করার সময় তো আপনাকে একটা ট্যাগ দেবে এয়ারলাইন্স থেকে। আর এগুলো ডিফারেন্ট ট্যাক্স, আপনার বডি কিছু ট্যাক্স থাকবে। ইউ আর ইট সেলফ এ প্রোডাক্ট, অথবা সামওয়ান হু ইজ, মানে কীভাবে বলবো, মানে মনিটর্ড। শুধু প্রোডাক্ট আমরা ট্যাগ কেন করছি? মনিটর করার জন্য আপনাকেও মনিটর করা হবে। চেক পয়েন্টে বিভিন্ন জায়গায় আপনাকে চেক করবে, আপনি ওখানে গিয়ে বুঝবেন কোনটা ক্যারি করতে হবে না করতে হবে, কিন্তু সবসময় ক্যারি করাটাই ভালো। ক্লিয়ার? আচ্ছা, কাসর সালাহ, এটা নিয়ে একটু জিজ্ঞেস করে ফেলবেন। হ্যাঁ, কাসর সালাহ আপনি কিভাবে করবেন, জামা কিভাবে করবেন, আপনি আপনার ট্রাস্টেড আলেম থেকে জিজ্ঞেস করে করবেন এটা। হ্যাঁ, কাসর সালার ইয়েগুলো একটু বুঝে নেবেন, কেন আমি যেটা ফলো করছি ওটা আপনি ফলো নাও করতে পারেন। যেটা এই জিনিসগুলোতে একটু ইখতলাফ বেশি হয়, যে না এখন কেন কাসর করতে হবে, 15 দিন পর তার কাসর করতে হয় না। যেমন অনেকে আছেন পুরা সফরটাই কাসর করেন। আপনি মত নাই মানতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি আপনার আল্লাহকে হ্যাপি করছেন, আপনি যাকে ট্রাস্টেড আলেম মনে করেন ওনারটাই ফলো করবেন। সো কসর কীভাবে করতে হয় পুরো জার্নিতে, এগুলো একটু জেনে নেবেন ইনশাল্লাহ। জার্নি তো শুরু হচ্ছে না, তো কসরের বিপর্যয় জেনে নেবেন। জি 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 জি। এখানে আমরা একসাথে থাকবো, সবাই একসাথে বসবো, আপনারা বসে থাকবেন, জাস্ট দেখবেন যে আমাদের কাজগুলো হচ্ছে কিনা ঠিকভাবে, আপনার লাগেজ ট্যাগ হচ্ছে কিনা ঠিকভাবে। এটা করতে 1-2 ঘন্টা লেগে যায়, তারপর 4 ঘন্টা আগে আমরা নেক্সট চলে যাই, এরকম একটা রুমে ঢুকবো, লাইন দাঁড়িয়ে এরকম একটা রুম দাঁড়াবো। প্রথমে আমরা চেক ইন করবো। এই কথাটা একটু শুনবেন প্লিজ। চেক ইন করার সময় চেক ইন 3 ধরনের হয়। অটো অ্যাসাইন্ড, সিস্টেম অটো অ্যাসাইন করে দেয়। গত বছর আমাদের হয়েছিল সৌদি এয়ারলাইন্সে, আঙ্কেল আন্টি বয়স্ক, আন্টি পড়ে গেছেন এক জায়গায়, আঙ্কেল পড়ে গেছেন এক জায়গায়। উনি ফ্লাইটে খুব রাগ আমার উপর, এটা কি করছেন আপনারা, ফালতু এজেন্সি আপনারা এটা করলেন না কেন, এটা আমরা এয়ারলাইন্স করছে। হ্যাঁ, অটো অ্যাসাইন করে দেয়। আপনার সেক্ষেত্রে কী করবেন, অটো অ্যাসাইন হলে এটাও বলে দেয়, আপনারা আপনাদের সিটে বসে যাবেন আগে। আপনি যখন রিকোয়েস্ট করবেন, অথবা আপনি কী করবেন, একটা ক্রাউড, একটা ট্রাফিক লেগে যাবে, আপনি আপনার সিটে বসে যাবেন। ফ্লাইট ওঠার পর আপনি তখন পাশে কেউ থাকলে একটু এক্সচেঞ্জ করে ফেলবেন সিটটা। 2 নাম্বার কীভাবে হয়, চেক ইনটা কীভাবে, ওপেন সিটিং। আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেবে, আপনি গিয়ে যেখানে আপনার লাইনে যেটা পাবেন ওটা বসে যাবেন। 3 নাম্বার, যেটা ম্যাক্সিমাম টাইম হয়, গত বছর হয়েছিল, আগের বছর, অ্যাসাইন সিটস।
আপনার সিট অ্যাসাইন করে দেওয়া হবে, তাই না? আমরা যেটা রেগুলারলি আমরা যেটা ফেস করি। এখন আপনার 4 জন, আপনাকে বোর্ডিং করার সময় আপনি এয়ারলাইনের যিনি রেসপেক্টিভ মানুষ আছেন ওনাকে বলে দেবেন যে আমরা ফ্যামিলি, প্লিজ আমাদেরকে একসাথে দেবেন। এখন আপনি আপনার কথা বলছেন, ইউ এনজয়িং, আপনি বলেননি ওনাকে, নেক্সট আপা আসছে, তো উনি তো জানে না যে আপনাকে এক জায়গায় দিয়েছে, আপনি ধরে নিয়েছেন যে কি আপনার পাশেই দেবে, কিন্তু আপনার পাশে দেয়নি, ওনাকে দিয়েছে আরেক জায়গায়। সো চেক ইন করার সময় আপনার ফ্যামিলির সাথে যে আছেন এটা আপনি বলবেন যে আমাদেরকে একসাথে দেবেন, ঠিক আছে? এটা একটু এনশিওর করবেন। নেক্সট স্লাইডে যাই আমরা। ওই একই রুমে আপনি দেখবেন এখানে চেক ইন হলো, চেক ইনের সামনে দেখবেন ওখানে ইমিগ্রেশন হচ্ছে। এটা বাংলাদেশি পার্ট, আপনার বাংলাদেশি ইমিগ্রেশন হওয়ার কথা ছিল, বাংলাদেশি পার্ট ইমিগ্রেশন হবে। আপনি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড যাবেন, আপনার পাসপোর্ট, বোর্ডিং পাস, আপনার হেলথ সার্টিফিকেট, আমরা একটা ফাইল করে দেবো আপনাকে। যে ফাইলগুলো করে দেবো, ফাইলগুলো চেলে আপনি দেবেন। অনেকে বলবে যে ভাই এটা লাগে না, ও এজেন্সি লাগে নাই। যেমন এই বছর আমরা আপনাদের যখন ভ্যাকসিনের জন্য পাঠিয়েছি, কেউ কি করোনা সার্টিফিকেট লেগেছে? লাগে নাই। গত বছর আমাদের একজনের লেগেছিল, ওই ডক্টর বলছে আমাকে করোনা সার্টিফিকেট দেখান। গত বছর আমাদের এমন হয়েছে যে ব্যাগ পাঠিয়ে দিচ্ছে, আপনার এনআইডি কার্ডটা দেন। হ্যাঁ, আমরা যে ডকুমেন্টসগুলো দেবো এটা সেফটি রাখবেন। হ্যাঁ, অন্য এজেন্সি অথবা অন্য হুজাজা বলছে যেটা লাগে না, আপনি তবুও রাখবেন, কেমন? সো আমরা ডকুমেন্টস দেবো, আপনি ইমিগ্রেশনে যাবেন, স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে দেখবে, কি করেন জিজ্ঞেস করবে, পাসপোর্টটা দেবে, আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার ফিঙ্গার ছবি নেবে, আর আপনার একটা ছবি নেবে, ফিঙ্গার স্ক্যান করবে, আপনার ছবি নিয়ে আপনাকে ছেড়ে দেবে। তারপর আমরা চলে যাব ওয়েটিং রুমে, এখানে ওয়েট করবো এই রুমটাতে ওয়েট করে আমাদের কিছুক্ষণ পর বাস চলে আসবে, আমরা সিরিয়ালি বাসে উঠবো। আমরা চেষ্টা করব আমরা গোজিয়ারা আর আমাদের অ্যাসোসিয়েট শেফার্স আমরা একসাথে যেন থাকি। আমরা যে কোনো মুভমেন্ট, রুল অফ থাম, সব সময় একসাথে থাকবো। চলে যাক, সবাই চলে যাক, কোনো অসুবিধা নাই। আমি আমার গ্রুপ ছাড়া হব না। আমার গ্রুপ লিডার কি বলছে, হি ইজ রেসপন্সিবল ফর মি, সে আপনাকে ওয়েট করাচ্ছে, সে রেসপন্সিবল। হ্যাঁ বলছি, আমরা এহরাম বলি এয়ারপোর্টে গিয়ে করতে, ওনারা বলছে যে ওনারা না এখানে করে ফেলতে যাচ্ছে, করে ফেলছে, বাট আমরা এয়ারপোর্টে গিয়ে করি। এখানে মেজরিটি দেখবেন এয়ারপোর্টে করে না, এখানে দুই ভাই আমাদের, ইমরান ভাই আর মাসুম ভাই, ওনারা করেননি, বাট মেজরিটি করে ফেলেছে, মেজরিটি করেননি। তারপর আমরা বাসে একসাথে যাই পুরো গ্রুপ। লাগেজ তো আপনার এখানে হয়ে গেছে ভাইয়া, চেকড ইন হয়ে গেছে আপনার। চেকড ইন হওয়ার পর আপনার ইমিগ্রেশন হয়েছে, ইমিগ্রেশনের পর আমরা চলে গেছি ওয়েটিং রুমে। ওয়েটিং রুমের পর বাস আসছে, বাসে আমরা একসাথে, অনেক সময় আপনি দেখবেন কি আপনি বসে আছেন, আপনার লাইন এর দরজা, হুট করে এক গাদা হাজি, সব বয়স্ক আপনার সামনে ক্রস করে চলে গেছে। সবর করবেন। এটা বাংলাদেশ পার্ট ইমিগ্রেশন, আপনার বাংলাদেশি পার্ট ইমিগ্রেশন এখানে হয়ে গেছে, কেমন? আপনি যেখানে দেখেন আপনার চেক ইন হচ্ছে, এয়ারলাইন্সে চেক ইন করছেন, আপনার সিট অ্যাসাইন হচ্ছে, তারপর ওই একই রুমে আপনি সামনে দেখবেন ইমিগ্রেশন হচ্ছে, বাংলাদেশি পার্ট ইমিগ্রেশন। তারপর আমরা রুমে যাচ্ছি, ওয়েট করছি, বাস আসছে, বাসে সবসময় গ্রুপে থাকবো, একসাথে নামবো। আমরা নামলাম, এখন এয়ারপোর্টে চলে আসলাম, ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্টে লাইনে চলে গেলাম আমরা। হ্যাঁ, আপনি চেক ইনে সব দিয়ে দিয়েছেন, চেক ইনে আপনার সব লাগে, এখানে শুধু আপনার হ্যান্ড ব্যাগেজ থাকবে, দেখেন সবাই শুধু হ্যান্ড ব্যাগেজটাই আছে। তারপর আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে, ওখানে নামাজের স্থান আছে, মোস্ট প্রবলি 3rd ফ্লোর অথবা 3 তলা। ওখানে গিয়ে আমরা 3 তলা ওখানে গিয়ে আমরা এহরাম পড়ি, ফ্রেশ আপ হয়ে এহরাম পড়ি, ওখানে পড়ি। আপনাদের যদি লাউঞ্জ অ্যাক্সেস থাকে লাউঞ্জে গিয়ে করতে পারেন। লাউঞ্জে গেলে একটাই প্রবলেম, লাউঞ্জে আপনার ইয়েটা পাবেন না, অ্যানাউন্সমেন্টটা পাবেন না। সো লাউঞ্জে গেলেন, একটু ফ্রেশ আপ হলেন, আপনার পরে চলে আসলেন, অথবা আমরা এখানে আমরা নামাজের স্থানে গিয়ে আমরা এটা করে ফেলবো ইনশাল্লাহ। এহরাম পড়ার পর আমরা নেক্সট হচ্ছে আমাদের সৌদি ইমিগ্রেশন। হ্যাঁ, সৌদি ইমিগ্রেশন বাংলাদেশে, ইয়েস, সৌদি ইমিগ্রেশন বাংলাদেশে রুট টু মাক্কা ইনিশিয়েটিভ যেটা বলছে। রুট টু মাক্কাতে কী হয়, আপনার লাগেজ নিয়ে নিচ্ছে এয়ারলাইন্স, আপনার রুমে হোটেলে পৌঁছে দিচ্ছে, আপনাকে জেদ্দায় নেমে ক্রাউসলে ওয়েট করতে হচ্ছে না লাগেজ কখন আসবে, নাম্বার 1। নাম্বার 2 ফ্যাসিলিটি, আপনার এখানে এসে দেখবেন যে সব সৌদি আপনার ইমিগ্রেশনটা করছে, সৌদি পার্টটা। ভাইয়া জি আমি আসছি,
তাহলে আমরা এখানে কি করছি, সৌদি ইমিগ্রেশনটা আমাদের হয়ে যাচ্ছে, রাইট? বাংলাদেশ ইমিগ্রেশন আমরা হজ ক্যাম্পে করে ফেলেছি, চেক ইন করেছি, সৌদি ইমিগ্রেশন করে ফেলেছি, ওয়েট করেছি, বাসে উঠেছি, এখানে এসে আমরা এহরাম পরে ফেলেছি। এখন সৌদি ইমিগ্রেশন হয়ে যাচ্ছে। সৌদি ইমিগ্রেশনের পর আমরা এক্সিট টার্মিনালে ওয়েট করবো ইনশাআল্লাহ। ফ্লাইটের কিছুক্ষণ আগে, 1 থেকে 2 ঘন্টা আগে আমাদেরকে ফ্লাইটে উঠে যাব আমরা। এটা চেষ্টা করবেন, যায় যায় 12, বাট বি সেফ, মানে 12 ইঞ্চ পর্যন্ত অ্যালাউ করে, বাট বি সেফ। অ্যাগেন অ্যালাউ করে আমি বলি, আমাকে গত বছর আসার সময় আমার লাগেজে ল্যাপটপ ছিল, আমি ব্যাক করছি, হঠাৎ করে আমি ফ্লাইটে উঠবো, আমার ব্যাগ নিয়ে নিয়েছে। আমি বললাম হাজি আমি বললাম ভাই আমার ল্যাপটপ আছে, নো এটা তো তুলতে পারবো না। সে প্যাক করে সিল ট্যাগ মেরে আমাকে ট্যাগ দিয়ে বলে তুমি উঠো। এটা কোথায়? একদম প্লেনের নিচে গিয়ে। সো সেফ থাকবেন, কখন কী হবে এটা বলা যায় না, এটা ওদের উপর। আমরা একটু দূরে তো যাই। তাহলে আমরা ফ্লাইটে উঠে গেলাম। ফ্লাইটে উঠে আমাদের একটা চ্যালেঞ্জ, টয়লেটস আমরা যখনই লাগবে আমরা টয়লেটগুলো ইউজ করে ফেলবো। আমরা বিজি টাইম টয়লেট অ্যাভয়েড করবো। বিজি টাইম কী হতে পারে? ওয়াক্তের সলাহ অ্যাভয়েড করবো, আপনি অনেক রাশে হয়ে যাবেন। মিলের পর অথবা মিলের আগে টয়লেটটা অ্যাভয়েড করবেন। আমি কি করি, বসে ফ্লাইট ওঠার পর বলবো এটা, আচ্ছা বলে ফেলি, সবাই এটা করলে তো আবার ঝামেলা। উঠে একটু ফ্রি দেখলে আমি টয়লেটে ঢুকে যাই, লাগুক না লাগুক আমি টয়লেটটা সেরে ফেলি। রাশ জায়গা না কেন, আমার তো ফিজিক্যালি আমার একটা ব্যাপার আছে, ক্রাউডেড জায়গা। পুরো জার্নিতে টয়লেট লাগুক না লাগুক, টয়লেট ফ্রি পেয়েছেন, ইউজ করে ফেলবেন। হ্যাঁ, খালি হয়ে যাবেন। আচ্ছা, ল্যান্ডিংয়ের পর আমরা নেক্সট সেশনে এটা আমরা ডিটেল ডিসকাস করবো। ল্যান্ডিংয়ের পর আমরা সবাই ওয়েট করবো, কেউ নামবো না। সবাই নামার পর শেফার্ডস গোজিয়ার আমরা লাস্টে নামবো। কেননা আপনি যদি একবার নেমে যান, আপনাকে নামানোর পর আপনাকে সৌদি পুলিশের প্রথমবার আপনি ওনাদের বড় গলায় শুনবেন, হাজি 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 তারিক তারিক তারিক, এই প্রথমবার শুনবেন আপনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, রাস্তা জ্যাম করবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনি গিয়ে আপনার হাজি, আপনার গ্রুপে কেউ নাই, আপনার কালার দেখছে, আপনাকে একটা লাইনে দাঁড়া দিচ্ছে, ওখানে গিয়ে দেখেন যে আপনি অন্য একটা এজেন্সি। আপনি আপনি কি করবো এখন? আমরা কি 15 মিনিটস 5টা 15 তো সালাত করি। আমরা গেলাম, কি হলো, আরেকটা এজেন্সিতে উঠাই দিল আমাকে। ডো নট ওয়ারি, ওই বাস আপনার হোটেলে আসবেই। ওই ইয়েলো কালারের শুধু আপনার হোটেল, অনেকগুলো হোটেল আছে, সে নামাতে 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 আসবে। কিন্তু আমাদের সাথে আসলে কি হতো, সবাই আমরা এক জায়গায় নামতাম। সো সবাই তাকায় থাকবেন, নামবো নামবো জিজ্ঞেস করেন, কিন্তু সবাই নামার পর আপনি আওয়াজ শুনবেন জোরে ফ্লাইটে, শেফার্ডস গোজিয়ারা হাজিদ, লেটস গো লেটস গো লেটস গো, তখন আমরা নামবো ইনশাল্লাহ। কেমন? এটা একটু মেনটেন করবেন। নেমে গেলে আপনি ভয়ের কিছু নাই, কিন্তু আপনি একটু অ্যাংশিয়াস হয়ে যেতে পারেন। ওই যেটা বললাম, আনসার্টেনিটিকে ভয় পাবেন না। হ্যাঁ, আচ্ছা, ওকে। বিফোর দ্য ফ্লাইট আমি আরেকটা জিনিস মিস করেছি, ইন্টেনশন করতে হয়, আমাদের নিয়ে করতে হয় না? হ্যাঁ, আমরা কি মিকাতগুলোর নাম জানি? আমরা যাব ইয়া লামলাম, মাদিনা থেকে আসবো জুল হুলাইফা। হ্যাঁ, সো ইয়া লামলামের আগে আপনাকে ক্যাবিন ক্রু এসে বলে দেবে যে আর 20 মিনিট আছে, প্রিপেয়ার ইয়োর সেলফ। সো আপনি 5 মিনিট আগে করতে পারেন, 10 মিনিট আগে করতে পারেন, বিকজ আপনি তো, আর প্লেন তো খুব স্পিডে যায়। ইটস নট লাইক ইউর অন দ্য রোড, তাই না, যে আপনি চোখে দেখছেন, এটা আপনি দেখছেন না, এটা কুইকলি চলে যাবে। সো আমরা এখান থেকে করে ফেলবো। নেমে আমরা গ্রুপে দাঁড়িয়ে যাব। আপনি এখানে পড়া অবস্থায় নিয়ত করতে হবে না? হ্যাঁ, আপনি নেমে গেলেন, নেমে আপনাকে লাইন ধরে, তারপর আমরা হজ টার্মিনালে নামলাম। আমরা কিন্তু
সৌদিতে নর্মাল কোনো এয়ারলাইন্স এয়ারপোর্টে নামবো না, আমরা হজ টার্মিনালে নামবো। হ্যাঁ, হজ টার্মিনাল নেমে আপনাদেরকে যেটা বললাম আস পার কালার ট্যাগস আপনাকে সেপারেট করা হবে, বাসে উঠবে। বাসে ওঠার পর, বাসে ওঠার আগে কিছু ইয়াং ছেলেপেলে আসবে আপনার কাছে, অনেক ছেলেপেলে আসবে, ইয়াং ছেলেপেলে, হাজি হাজি সিম সিম ফ্রি সিম ফ্রি সিম। আপনার আইডি কার্ড নিয়ে বারকোড মারা শুরু করবে, আপনি দেবেন দেবেন না। সিম যদি সিম মেরে ফেলে আপনাকে একটা ফ্রি সিম দেবে, ওই সিমে ভালো ভালো অফার নাও থাকতে পারে, থাকে না। আপনার সিম কিনতে পারবেন দুটো, একটা সিম যদি আপনার হারিয়ে যায় পরবর্তীতে আপনি একটা সিম কিনতে পারবেন না, মানে দুটো সিম হওয়ার পর আপনি আর তৃতীয় সিম কিনতে পারবেন না, কিনবেন না। এটা আপনি জেদ্দায় গিয়ে আমি বলছি ওটাতে করবেন। তারপর আপনি বাসে ওঠার আগে সিরিয়ালি অথবা বাসে বসার পর আপনার পাসপোর্ট নিয়ে নেবে। পাসপোর্টের ব্যাপারে কি বলেছি, আপনারা শুধু একটা পাসপোর্ট নেবেন। ট্যাগ আছে না আপনার পুরনো পাসপোর্টগুলো, এগুলো নেবেন না কিন্তু প্লিজ। হ্যাঁ, শুধু যেটা লেটেস্ট পাসপোর্ট, পাসপোর্টে যদি অন্য কোনো স্টিকার থাকে, রিসেন্টলি উমরায় গিয়েছেন, ট্যাগস আছে, পাসপোর্ট বলেন, পাসপোর্টস বলেন, এই পাসপোর্টস বলেন, লাগেজ বলেন, কোনো পুরাতন কোনো ট্যাক্স না থাকে, কেমন? আপনি পাসপোর্ট দিলেন, আমরা আছি 10 জন, উঠলাম 10 জন, আপনার এখানে পাসপোর্ট আছে 3টা, তাহলে কয়টা হবে? আরবি ও তো ওর কাজের প্রেশারে আছে, ও ও বিরক্ত যাবে, বাকি 3জন কই? তাহলে হবে কি, আমরা বিরক্ত হবো। সিরাজি ভাই বাস ছাড়া না কেন? কষ্ট হবে আমাদের, দেরি হবে ছাড়বে, সো আমরা এগুলো একটু ইয়ে করবো ইনশাল্লাহ। আমরা তারপর বাসের দিকে যাব। জেদ্দা টু মাক্কা থেকে যারা যাচ্ছি 90 কিলোমিটার্স একটা ডিস্টেন্স, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। যারা মাদিনা এয়ারপোর্ট থেকে মাদিনা যাবেন ওনাদের জন্য, আমাদের যে ফরেন হুজ্জাজরা আছেন মাদিনা থেকে মাদিনা এয়ারপোর্ট থেকে মাদিনা যাবেন, 20-22 কিলোমিটার, একটা আধা ঘন্টার একটা জার্নিতে আপনাকে এয়ারপোর্টে যেতে হয়, হোটেলে যেতে হয় আর কি। তারপর হচ্ছে চেক ইন, হোটেল চেক ইন। আমরা নেক্সট সেশনে এগুলো ডিটেইল আলাপ করবো, তবুও একটু শর্টকাটে বলি। চেক ইন করার পর, চেক ইনে প্রথমে আমাদের ফার্স্ট কাজ কী থাকে, আমরা প্রথমে গিয়ে হোটেল রুমগুলো চেক করি। আমরা হোটেলে গিয়ে রুমগুলো চেক করি। আমাকে হোটেলওয়ালা বলেছে যে এই তালায় এতগুলা রুম, এটা 4 জনের, এটা 5 জনের, এটা 6 জনের, এটা 1 জনের, এটা 2 জনের, ডাবল বেড সিঙ্গেল বেড বলে আমরা গিয়ে প্রত্যেকটা চেক করি। চেক না যদি না করি হয় কি, আপনাকে উপরে উঠালাম, সে একটা ভুল করলো, ডাবল রুমে 4 জন পাঠিয়ে দিয়েছে, আপনাকে আবার নামতে হবে না। সো আমরা এটা আগে গিয়ে চেক করি, নাম্বার 1। নাম্বার 1 হচ্ছে আপনারা ওখানে গিয়ে রিল্যাক্স, লাগেজ আছে আছে আপনারা আছেন, একটু বাইরে হাঁটেন, অত বাইরে তো হাঁটতে দেবেন, আপনার একটু লবিতে বসেন, রিল্যাক্স করেন। এখন তো মোয়াল্লেম, যে সৌদি মোয়াল্লেম আছে আপনাকে ওয়েলকাম করবে, ফ্লাওয়ার্স দেবে, গিফটস দেবে, মিল দেবে, একটা আপনার লাঞ্চে গেলে লাঞ্চ, ডিনার গেলে ডিনার টাইম একটা 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 মিল দেবে আপনাকে। তো রিল্যাক্স কথা বলেন, আমাদেরকে একটু টাইম দেবেন, আমরা রুমগুলো চেক করব। তারপর যেটা বললাম ইয়াং ভাইদেরকে আপনারা কী করবেন, আপনারা অ্যালাউ করবেন আগে এল্ডারলি, তারপর ফ্যামিলি। এল্ডারলি আর ফ্যামিলিদেরকে আমরা চেক ইন করবো আগে, তারপর আমাদের ইয়াং ভাইরা বলবে শুধু আমরাই কষ্ট করবো। ইয়েস ইনশাল্লাহ, আপনারা সবও বেশি পাবেন, তাই না? ইনশাল্লাহ। রুমে গিয়ে কী করবো, আমরা প্রথমে গিয়ে সবচেয়ে ভালো সিটটা নিয়ে নেবো, তাই না? না, আমরা উইল বি কার্টিয়াস ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা অনেক কার্টিয়াস, আমরা উইল বি কার্টিয়াস। ভাই আপনি কোনটা, আপনার জন্য কোনটা ইজি হবে। মুসলিমদের ক্যারেক্টারের মধ্যে কি আছে, আছে না ভাই, যে ইউ লাইক ফর ইউর ব্রাদার দ্য থিং ইউ লাইক ফর ইউর সেলফ। আপনি যেটা পছন্দ করছেন না, আপনি ওটা ওনাকে দেন। এই জিনিসটা ফলো করেন, দেখবেন আপনি এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে, এটাকে নিজেকে টেস্টে ফেলেন, দেখেন আপনি কি পান, দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে কী দেয়। হ্যাঁ, রুমে গিয়ে রেডি হবেন, কেউ এহরাম চেঞ্জ করবেন না, প্যান্ট শার্টে চলে যাবেন না, সাবান ইউজ করবেন না, যেগুলো হারাম হারাম। আপনি কিন্তু এখনও কী করেননি, ওমরা করেননি। আচ্ছা, রুমের আরেকটা কথা বলে দেই, প্রত্যেকটা সব হোটেলে টাওয়েলস নাও থাকতে পারে। রুমে গিয়ে কিছু টিপস বলে দিচ্ছি। হোটেলে গিয়ে মেজরিটি দেখবেন বাঙালি। প্লিজ, আমরা যে কাজটা করি না, টিপ দেন, গিয়ে একটা 10 রিয়াল ধরায় দেন, বাবা কেমন আছো, কথা বলেন। একটা ড্রিঙ্কস নিয়ে আসছেন, তোমার জন্য আনছি নাও, কী সার্ভিস পান দেখেন। এটা পাওয়ার জন্য না, সে বাঙালি দেখলে খুব খুশি হয়। বেচারা স্যার চাকরি করে 1000 রিয়াল, তার 200 রিয়াল দিয়ে সে খায়, 200 রিয়াল দিয়ে ঘর ভাড়া, তার বাকি টাকাটা তাকে বাসায় পাঠাতো, অনেক টাকা খরচ করে তারা যায়। গিভ দেন সাপোর্ট, এটা সাপোর্ট দেন, যে
মেন্টাল পিস, একটু কথা বলেন, হ্যাঁ, টিপ করেন। আমরা তো দেবই টিপস, আপনারাও দেবেন। দেখেন আপনার কীভাবে সার্ভিস দেয়। আপনার রুম সার্ভিস যেটা বলে, আচ্ছা রুম সার্ভিস যেটা বলে প্রত্যেকটা হোটেলে নাও পেতে পারেন, হ্যাঁ। কেন ওরা তো কনস্ট্যান্টলি চেক ইন চেক আউট হচ্ছে, চেক ইন চেক আউট হচ্ছে, ব্যস্ত থাকে। একটু টিপস করবেন, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। দুইটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেট রুম রুলস। আপনার রুমের রুল সেট করে ফেলেন, ভাই আসেন বসেন, চলুন আমরা কিছু রুম সেট করে ফেলি। একবার যখন থেকে যাবেন, আপনার স্টার্ট করে যাবেন, 2-3 দিন পর আপনি এটা সেট করতে পারবেন না, আপনার চক্ষু লজ্জা আসবে। এটা বলবো ভাই, মাম রাগ করতে পারে, এটা করবেন না। আপনারা প্রথম দিনে যারা শেড রুমে আছেন, বসে ভাই আমরা একটা রুম সেট করে ফেলি, রুম টাইম সেট করে ফেলি। আপনাদের টাইমিংটা কি, সলাৎ কখন পড়তে যাবেন, একটা রুটিনে চলে যাবেন না। আপনি ওখানে কেন যাচ্ছেন, ইবাদত করতে যাচ্ছেন, ইবাদতের রুট সেট করে ফেলেন। হ্যাঁ, তাহাজ্জুদ প্ল্যান করেন, হ্যাঁ, ফজরের পর ইস্তিখারা সলাৎ প্ল্যান করেন। আপনারা অনেকগুলো হোটেলে রাশ টাইমে আজান দিচ্ছে, এখন নামতে গিয়ে দেখেন যে সবাই লিফটের জন্য দাঁড়িয়ে আছে। অফিসের যখন শেষ হয়, লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না লিফটের জন্য আমাদের কমার্শিয়াল বিল্ডিংসগুলোতে। কারণ আমরা কি রাগ করি, কি একটা আমার কোম্পানি কি একটা রুম দিল, কি একটা হোটেলে রাখলো, লিফট কম, লিফট তো কমই থাকবে। একটা একটা বিল্ডিংয়ে তার বিল্ড হিসাবে 2টা লিফট 4টা লিফট এরকম থাকবে। প্ল্যান করে ফেলবেন, আগে ভাগে চলে যাবেন। আবার আপনার তাড়াতাড়ি খেতে হয়, সলাতের পাশাপাশি কোথাও এমন জায়গায় দাঁড়াবেন যেন আপনি তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়াবেন। আপনি আসলেন, বিশাল বড় লাইন, আপনাকে এখন 1 ঘন্টা লাগছে আপনাকে লাইনে দাঁড়াইতে, লিফটে উঠতে, আপনার রুমে যেতে। আপনার খাওয়ার সমস্যা নেই, আপনি ওয়েট করেন, আপনি ইস্তেগফার করেন, জিকির করেন, জিকির শেষ করে আপনার হোটেলে চলে আসেন। তখন দেখবেন যে আপনার খাওয়ার ওখানে আপনার লাইনটাও একটু কমলো, ইজিলি আপনি খেতে পারছেন। তো এগুলো টাইম ম্যানেজমেন্টগুলো করে ফেলবেন। সেট ইউর রুম রুলস, এগুলো ভাই আপনাদেরকে করতে হবে, এগুলো আমরা এসে করলে সুন্দর হবে না। কারণ আপনারা একটা রিলেশনশিপে যাচ্ছেন আপনার রুম পার্টনারদের সাথে, এটা করে ফেলবেন। এই দেখেন তারপর লাগেজগুলো কীভাবে চলে আসে দেখেন। আপনাদের প্রশ্নগুলো উত্তর চলে আসতেছে, তাই না? আপনার এয়ারলাইন্স আপনার লাগেজগুলো পৌঁছিয়ে দেবে, আপনার এয়ারলাইন্স লাগেজগুলো পৌঁছিয়ে দেবে। আমরা তখন মেসেজ দেব যে ইয়া হুজ্জাজ আপনাদের লাগেজ এসছে, লাগেজগুলো বুঝে নেন। আপনার লাগেজগুলো দেখবেন, খুঁজবেন। ব্রাদার্সদেরকে বলবো একটু আসবেন, মানে একটু সেগ্রিগেশন যেহেতু থাকবে ওখানে, এসে যেন ফিমেলসরা যেন ধাক্কাধাক্কি না হয়, হ্যাঁ, কোথায় আছি আমরা এটা একটু খেয়াল রাখবো। তো লাগেজগুলো আমরা বুঝে নেব। কেউ লাগেজ না পেলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট টিপস, চেক ইন করার আগে, চেক ইন করার আগে, আবার বলছি চেক ইন করার আগে আপনার যে লাগেজ, একটা ছবি তুলে রাখবেন, আমাকে পাঠাবেন না। 252 মানুষ যাচ্ছিস, 252 জন যদি আমাকে ছবি পাঠায়, আমার মেমোরি হাফ ফুল হয়ে যাবে। আপনার লাগেজ পান নাই, ছবি তুলে রাখবেন, ভাই আমার লাগেজটা পাই নাই, আমার লাগেজে একটা ছবি পাঠালাম। আপনাদের যদি বোর লাগে অথবা একটু ঘুম আসতে পারে, আমাদের স্টেশনে চা আছে, আনলিমিটেড চা আমাদের মাসফি আছে, একটু বলবেন চা দেবে। তো ছবি তুলে রাখবেন লাগেজের, লাগেজের বাইরে যে ট্যাগটা আছে ভেতরে একটা ট্যাগ রাখবেন, কেমন? ওকে, নেক্সট, ওয়ের উই আর, টু দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক ফিকুম। হারাম, টুয়ার্ডস হারাম। ওকে, উমরা আমার একটু ইয়ে হয়েছে। আচ্ছা, হারাম আমি একটু পরে আসি। টু হারাম আমরা গ্রুপ থাকবো ইনশাল্লাহ, একটা গ্রুপ আমার সাথে যাবে। একজন বলছে যে ভাই আমার টায়ার লাগছে, আমি রাত্রে যাব। আরেকজন বলছে ভাই কালকে সকালে করব। সো অ্যালাইন্ড হওয়ার কারণে, অনেকগুলো গ্রুপ থাকার কারণে এটা হচ্ছে। সো প্রত্যেকটা জায়গায় আমার থাকা সম্ভব না। কেন, লিটারেলি আমাদের হয় কি, অনেক সময় আমাদের লিমিটেশনটা একটু বুঝবেন। আমাদেরও কিন্তু ঘুমাতে হয়, আমাদেরও কিন্তু একটা বডি একটা লিমিটেশন আছে, হ্যাঁ। ও ইয়েস, যারা নিজে জানিয়ে চলে যেতে পারেন, তো আমাদেরকে বলবেন যে ভাই আমরা যাচ্ছি, কেউ যাবে কিনা। আপনি একটা গ্রুপ নিয়ে গেলেন, হ্যাঁ, এটার জন্য আল্লাহ আপনাকে আজার দেবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। সো আপনারা এটা বুঝে নেবেন। আচ্ছা, হারামের দিকে যাওয়ার আগে আমি একটু রুমসগুলো দেখাই। মাক্কা মদিনাতে আমরা কেন যাই? ইবাদত করার জন্য যাই। ওখানে কিন্তু আপনি ঢাকায় যেভাবে লাক্সুরিয়াস রুম পান, বেড, সোফা আছে, চা খাওয়ার জায়গা আছে, ব্যালকনিও আছে, হ্যাঁ, এরকম রুম পাবেন না। এটা কিন্তু এটা আমি কিন্তু ডিলাক্স প্যাকেজের রুম দেখাচ্ছি। আমাদের ক্লাসিকের পর ডিলাক্স, হ্যাঁ।
একটা এক্সট্রা টেবিলও আছে, এটা আপনারা প্রত্যেকটা হোটেলে পাবেন না। হ্যাঁ, এটা ডিলাক্স রুম, এটা হচ্ছে ইকোনমি, সুপার ইকোনমি এরকম থাকতে পারে। আপনার একটা আলমারি থাকে। এই রুমগুলো সেট করে কিন্তু সরকার থেকে, আমাদের থেকে না। আমি একটা রুমে বাড়াবো, একটু প্রফিট করি না, ওখানে অলরেডি স্টিকার থাকে, সৌদি সরকার থেকে স্টিকার থাকে। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি এসে চেক করে। আপনার আমি কি করি, লাগেজের ব্যাগের নিচে আমি ওটাকে খাট বানাই, মানে আমার কম্পার্টমেন্ট বানাই ফেলি। তো একটু এল্ডারলি, একটু বয়স্ক, একটু আমাদের ভাই যারা একটু জিনিসপত্র বেশি রাখুক, আমরা একটু ছাড় দেবো ইনশাল্লাহ। ইকোনমি, সুপার ইকোনমি এই ধরনের রুম, এটা গত বছর আমাদের ইকোনমির রুম। ওকে, আমরা এখন হারামের দিকে যাই। হারামের দিকে আসছি। হারামে যাওয়ার আগে তো আমরা গ্রুপ করে করে আমরা যাই। এখানে শেখ মঞ্জুরুল্লাহ হাফিজাউল্লাহ দেখছেন, উনি একটা সেশন নিচ্ছেন কীভাবে হয় না হয়। আপনি 100% মসজিদে যত প্ল্যানিং করেন না কেন, মসজিদে যে আপনি ঢুকে আপনি হারিয়ে যাবেন, এই মেন্টালিটি নিয়ে নামেন। আপনি ওখানে কি হারামে গিয়ে ইউ উইল বি লস্ট উইথ দ্য বিউটি, নাকি আপনি আমার গ্রুপ কোথায় আছে এটা নিয়ে ইয়ে থাকবেন? আপনি প্রিপারেশন নেবেন, আপনি হারিয়ে যাবেন। কি কি করতে হবে না করতে হবে, কি করবেন এখন থেকে, আজকে থেকে শিখে যাবেন। কোথায় গিয়ে কি করতে হয় না করতে হয় দেখে যাবেন। ওখানে কিছু ফেমাস ল্যান্ডমার্কস থাকে। ক্লক টাওয়ার পাশের বিল্ডিং মাক্কা হোটেল, ওখানে কেএফসি আছে, কেএফসিটাকে আমরা ল্যান্ডমার্ক করি আর কি, সবসময় ওখানে আসতে বলি। তো আপনারা একসাথে থাকবেন, ফ্যামিলিজরা, হারিয়ে যাবেন কোনো প্রবলেম না। আপনারা কি করবেন, লোকেশন শেয়ার করবেন। এর আগে কিন্তু সিমটা কিনে ফেলবেন। অনেক ক্রাউডেড, আজকাল তো প্রচুর ক্রাউডেড, আপনারা হারিয়ে ফেলবেন। যারা মুরব্বীদেরকে নিয়ে যাচ্ছেন, আপনারা রেসপন্সিবল, আপনারা একটু কেয়ারফুল থাকবেন আপনার ফ্যামিলি আপনার সাথে আছে কিনা। সিম কিনবেন, দেখেন এরকম ছোটো ছোটো বুথ দেখবেন, জেইন, এসটিসি, মোবাইলি। আমি পার্সোনালি কোনটা নেই, আমি আবার বলি, এটা আমার পার্সোনাল চয়েস। জি, আমরা পার্সোনালি বলি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে কি, আমি পার্সোনালি কি নেই, আমি আপনাকে রেফার করছি না, আমি পার্সোনালি কি নেই এটা বলি। আবার পরে বলবেন না যে আমি আপনার কথা অনুযায়ী নিয়েছি, নেটওয়ার্ক পাচ্ছে না, পরে নেটওয়ার্ক কী পাচ্ছে আমি তো জানি না। আমরা পার্সোনালি এসটিসি নিই, এটা সৌদি গভর্নমেন্টের, ওটা ভালো আমরা পেয়েছি। মোবাইলিও ভালো, জেনও ভালো। তো আপনি যদি কোয়ালিটি দিক দিয়ে চেক করে, আমি যেটা এখন পর্যন্ত দেখেছি উইথ মাই লিমিটেড নলেজ, এসটিসি, মোবাইলি আর জেন। তারপর হচ্ছে প্যাকেজ, ভাইয়া যেটা বলছে, আপনার অফিসের কাজ করতে হচ্ছে, আমাদের সারাক্ষণ মেল করতে হচ্ছে, আমাদের আরও হাজি আছে। আমরা তো 42 জন হাজি যাচ্ছে না, আমার ঢাকা থেকে হাজি আসতেছে, বিদেশ থেকে হাজি আসতেছে, প্রতি 10 দিন পর পর আমাদের হাজি আসতেছে, ডকুমেন্টেশন পাঠাতে হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্টকে মেল করতে হচ্ছে। ওখানে প্যাকেজই থাকে, আপনি বাংলাদেশে কথা বলতে পারবেন, আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এগুলো পাচ্ছেন। জি জি, আমরা নিয়ে যাবো। দেখেন এখানে ছোটো ছোটো দেখবেন, এখানে ওই প্যাকেজেসগুলো লেখা আছে। আপনি আপনার মতো প্যাকেজগুলো সিলেক্ট করে ফেলবেন। 45 দিনের 40 দিনের প্যাকেজ হয় আমার জানার মতে, 40 না 38 দিনের এরকম প্যাকেজেস হয় আর কি। তো প্যাকেজগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা হারামে চলে আসলাম, ওমরা করে ফেললাম, রেস্ট করলাম, কাপড় চোপড় চেঞ্জ করলাম। চেঞ্জ করে কি এখন আমরা আমাদের কাজ কি, শুধু ইবাদত করা। সলাতে আমরা যেন প্রত্যেকটা ওয়াক্ত জামাতে পড়তে পারি। হ্যাঁ, এটা যেন আমরা টার্গেট থাকে। তারপর আমরা আপনাদেরকে ওই কেএফসি বলছিলাম, দেখেন কেএফসি ল্যান্ডমার্ক, এখানে সবাই এক হচ্ছি। হ্যাঁ, তারপর আমরা আপনাদেরকে ওয়াকিং ট্যুরসে নিয়ে যাই, মাক্কার আশেপাশে যে জায়গাগুলো আছে, হিস্টোরিক্যাল প্লেস আছে, ওগুলোতে নিয়ে যায় আপনাকে। এই দেখেন আমরা যাচ্ছি পুরো গ্রুপ মিলে। এই জায়গাটা হচ্ছে বলতে পারবেন কেউ, আবুল আহাবের যে টয়লেট আর কি, যেখানে বাসা ছিল ওটাকে টয়লেট বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা এদিক দিয়ে হিস্টোরিক্যালি বলে এ আর কি। এটা আমাদের স্ট্যান্ডার্ডের হোটেল গত বছরের। আমরা হালাকা করছি, আমরা ওয়াকিং ট্যুরস করি, তারপর হালাকা করি। হালাকাতে সৌদিতে গত সেশনে বলেছি, আপনার অনেক মানুষ এক জায়গায় জোড়া হয়ে ক্লাস নিচ্ছেন, কি করছেন, এটা অ্যালাউড না, এটা স্ট্রিক্টলি অ্যালাউড না। আপনি যদি চান কোনো হালাকাতে বসতে, কোনো ক্লাসে বসতে, ওখানকারই সুয়োগদের কন্ডাক্ট করেন, কিন্তু আমরা এটা করতে পারি না। আমাদেরকে ধরে হাতে নিয়ে যাবে, ফোন নিয়ে যাবে, ম্যানেজমেন্ট টিমকে নিয়ে যাবে, চলো আমাদের সাথে, আপনাদেরকে ছেড়ে দেবে, নিয়ে যাবে।
তখন আমরা কি করি, রুমে বসে আমরা জুমের মাধ্যমে ক্লাসেসগুলো অ্যাটেন্ড করি। আপনি আপনার রুমে বসে অ্যাট ইউর কনভিনিয়েন্স আপনি বসতে পারছেন। আবার বলছি ইয়াং ভাইদেরকে যে আমার প্রত্যেকটা শায়েক সাথে আমার রুম মানে সামনাসামনি হতে হবে, আমি শায়েকের পায়ে বসে দিন শিখবো, ফ্যান্টাস্টিক, বাট একটু লিমিটেশনসগুলো বুঝবেন ইনশাআল্লাহ। তো এখানে অনেক হাজি আছে অন্য হোটেল থেকে এসে রুমে উঠছেন, আমরা লবি বাইরেও বসি। তারপর আমরা জিয়ারা করতে বের হই, শেখ মঞ্জুর ইলাহি, আপনি আপনাদের উস্তাদ সাবিকে দেখছেন। আবার একটা রুল বলি, আমরা যখন বাসে উঠবো প্রথম 4টা সিট, সামনের 4টা সিট আমরা ম্যানেজমেন্টের জন্য ছেড়ে দেব। কেন ছাড়বো? বিকজ আমাদেরকে ডিল করতে হয়, ডকুমেন্টসের কথা বলতে হয়। যখন পুলিশ আসবে, মল্লেম আসবে, সো ফার্স্ট 4টা সিট আমাদেরকে অ্যালাউ করবেন, পিছনের সিট আমাদের বয়স্কদের জন্য ছেড়ে দেবেন, তারপরে সিটগুলো, তারপর ফ্যামিলি সিট ধরবেন। ইয়াংরা পারলে একদম লাস্টে উঠেন, জাজাকুমুল্লাহ খের। ফ্যামিলিজদেরকে ফ্যামিলিজদেরকে এল্ডারলি আর ফ্যামিলি এটা আমরা রিকোয়েস্ট করছি, এটা অ্যালাউ করবেন। তারপর যদি দেখেন আমরা বাসের মধ্যেও 252 জন একসাথে একই বাসে তো হবে না, আমরা বিভিন্ন বাসে থাকবো, বিভিন্ন বাস থেকে জুমের মাধ্যমে ক্লাসেস হবে। আপনারা জুমের মাধ্যমে আপনারা যেটা বলেছিলাম, মাস্ট বি আপনার স্মার্টফোন, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন মাস্ট হতে হবে, উইথ এ গুড হেডফোন, এটা থাকতে হবে, গুড ইন্টারনেট মাস্ট থাকতে হবে, যেটাতে আপনি হোয়াটসঅ্যাপ চেক করবেন, সেশনগুলো এনজয় করবেন ইনশাল্লাহ। আপনি যাচ্ছেন, আপনি ভালো ভালো জায়গায় যাচ্ছেন, আপনি জানেন না কী হচ্ছে, আপনি যদি হেডফোনে থাকে, আপনার বাসে যদি শেক পড়ে যেত ভালো কথা। একটা জার্নিতে আমরা কী করি, আমরা চেঞ্জ করি, শেখকে একটা এখান থেকে আরাফাতে নিয়ে গেলাম, শেখকে বাসে রাখলাম আপনার বাসে, তারপর নিয়ে আমরা ইকোনমি বাসে উঠালাম, তারপর আমরা স্ট্যান্ডার্ড বাসে উঠালাম, সবাই যেন জিনিসটা পায়। সো প্লিজ আপনাদের মোবাইল, স্মার্টফোন, ইন্টারনেট এগুলো যেন থাকে। এটা কোথায় কেউ বলতে পারবেন ভাই? লেখাপড়া করছি না আমরা, হাসান ভাই? এটা দেখে এটা কি দেখছি আমরা? আরাফা ময়দানে, আরাফা ময়দানে এসছি। এখানে আমরা আরাফা, মিনা, জামারা, মুজদালিফা এই জায়গাগুলোতে আমরা বাসে করে দেখাই। আচ্ছা, আঙ্কেল প্রশ্ন করছেন উমরা সাই কখন করবেন? আপনি নেমেই কিন্তু উমরা করবেন, উমরার মধ্যে সাইটা ইজ এ পার্ট অফ উমরা। এটা একই দিনে হতে পারে, আপনি বলছেন যে না আমি খুবই টায়ার্ড, আমি দুপুরে করব, পারবেন, রাতে করব, পারবেন, এরপর আমরা গ্রুপ থাকবে ইনশাল্লাহ। জি, তাহলে আমরা ব্যাক আসি, আমরা জিয়ারা করছি এখন। জিয়ারাতে সাফা মারোয়ার দূরত্ব কত? মানে আচ্ছা, সাফা থেকে মারোয়া কিন্তু এক রাউন্ড 450 মিটার্স আঙ্কেল, এক রাউন্ড, এক রাউন্ড। সাফা মারোয়ার ক্ষেত্রে রাউন্ড কোনটাকে বলি? সাফা থেকে মারোয়াকে এক রাউন্ড বলি, কারেক্ট? একবার যাবে কি এক রাউন্ড বলি আমরা। হ্যাঁ, দেখেন এটা আমরা একটা সেশন করছি কোথায়, লিফটের বাইরে বসে। এই মিটিংটার কথাই বলি, এটা 10 মিনিট পরে কিন্তু বন্ধ করে দিয়েছিল। আপনার সিসিটিভি আছে না? এটা শুধু আপনার হোটেল না, এটা একদম সৌদি গভর্নমেন্ট পর্যন্ত দেখছে। সৌদি গভর্নমেন্ট থেকে লোক এসে এটা বন্ধ করে দিয়েছে যে আপনার রুমে চলে যান। আর একটা জিনিস একটু বলি আপনাদেরকে, মক্কা মদিনা ইজ হাইলি সিকিউরড এরিয়া। আপনি কোথায় 10 কিলোমিটার মানে দূরে আপনি কি বলছেন, সৌদি গভর্নমেন্ট কিন্তু শুনছে আপনাকে। হ্যাঁ, আমরা চেষ্টা করব পলিটিক্যালি আমরা ডিসকাশন না করি। আমরা হজ করতে গিয়েছি, আপনি কি বলছেন সব শুনছে ওনারা। হ্যাঁ, আমরা পলিটিক্যালি কোনো দরকার নেই। যে জিনিস আমার কন্ট্রোলে নাই ওই জিনিস নিয়ে আমি সারাদিন কথা বললে হবে? ওই জিনিস দিয়ে কি আল্লাহ আমাকে ধরবে ভাইয়া? ধরবে না। ইমোশন নিয়ে আমরা অনেক কিছু বলি, বাট আমরা একটু কেয়ারফুল থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমরা একটু সেফ থাকবো। আমরা ওখানে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে স্যাটিসফাই করতে গিয়েছি, তাই না? হাজ একটা কি পিলার অফ ইসলাম, হজে যাওয়ার দরকার নেই, আমরা ওখানে যাই। নো, হাজ ইজ এ পিলার অফ ইসলাম। কী নিয়ে কথা বলছি আমরা? সো আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোলে রাখবো, আমরা পলিটিক্যালি ডিসকাশনগুলো করবো না ইনশাল্লাহ। ওখানে আমরা জিকির আজকার করবো কেন গিয়েছি। ওকে, তাইফ, তারপর আমরা তাইফে যাব। তাইফ কিন্তু প্যাকেজের মধ্যে না,
যারা সেশন শুনবেন না ওরা কিন্তু ওখানে গিয়ে বলবে কেন না এটা তো সেশনগুলো শুনবেন। তাইফ প্যাকেজের মধ্যে না, এই যে যেগুলো বলেছে যে যে ট্যুরসগুলো বলেছি, ওয়াকিং ট্যুরস, মিনা, আরাফা, মুজদালিফা, এগুলো আমাদের ইয়েতে আছে। তাইফ অ্যাবসলুটলি বলবো, অ্যাবসলুটলি বলবো, এগুলো আমরা আগে থেকে প্ল্যানিং হয়। তাইফ আমাদের প্যাকেজের মাধ্যমে না, কেন অনেকে যায় না, কেন এটা কস্ট করে। এই দেখেন আমরা কিন্তু ছোটো ছোটো বাসে নিয়ে যাই, বড় বাসে নেই না। কেন নেই না? এই যে জিগজ্যাগ জিগজ্যাগ রোডটা দেখছেন, এটা কিন্তু বড় বাস যায় না, এই কারণে ছোটো বাস নেই, আমরা ছোটো 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 গ্রুপে যাই আমরা। তখন দেখা যাচ্ছে ইকোনমি, সুপার ইকোনমি একদিন গেল, ডিলাক্স প্যাকেজে একদিন গেল, তখন আপনার সাথে লোকজন থাকবে। হ্যাঁ, আমার পক্ষে প্রত্যেকদিন যাওয়া সম্ভব হবে না, কেন আমার হাজিদের যে হোটেলে থাকবো রেসপন্সিবিলিটি থাকবে। আপনারা যদি অন্য হোটেলে পেয়ে যান, প্লিজ কোনো প্রবলেম হলে আপনারা তো আপনাদের হোটেলের একটু শুনবেন, আপনাদের হোটেলে তো একজন ডেডিকেটেড মানুষ থাকবে, সাপোর্ট না পেলে আমাকে অবশ্যই জানাবেন। কেমন সিরাজি ভাই নাই, কেন নাই, 5-6টা হোটেলে আমার থাকা সম্ভব না, কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ, আই উইল ডেফিনেটলি লুক আফটার দিস। তাইফে যাব আমরা ইনশাল্লাহ। তাইফে গিয়ে তাইফ ভিজিটে নর্মালি 150 to 200 রিয়াল লাগে, আপনার ট্রান্সপোর্ট, আপনার ফুড, আসা, ডিনার, এগুলো ইয়া করে। অ্যাবসলুটলি থাকবে। আমরা আবার বলি, আমরা 11টা কোম্পানি যাচ্ছি। আমরা শুধু শেফার্ড আর অ্যাসোসিয়েট, শেফার্ডস আর গোজিয়ারা মিলে আমরা 8 জন ভলেন্টিয়ার টিম যাচ্ছি। আমরা এতগুলো একা যাচ্ছি না, কোনো ভলেন্টিয়ার কেন করছি, সব রুমের যেন আমাদের অ্যাভেলেবেল ভলেন্টিয়ার থাকে। আপনাদের 42 জনের জন্য আমরা 3 জন যাচ্ছি, মানে এটা হতে পারে আপনার জন্য, হতেই পারে না, মানে একটা অঙ্ক শেয়ার করি, আপনার খরচ আর আমার খরচ কিন্তু সেম। কোনো এয়ারলাইন্স বলবেন আপনি এতগুলো হাজি নিয়ে আসছেন, আপনার জন্য একটু 10% ডিসকাউন্ট দেয়, হোটেলে আমাকে ডিসকাউন্ট না, আপনার খরচ আমার খরচ কিন্তু সেম ইখওয়ান। হ্যাঁ, তো তাও আমরা যেন ভলেন্টিয়ার টিম বেশি হয়, আমরা গ্রুপ করি, অ্যালাইন করি, এই কারণে তাইবা অ্যালায়েন্স। এই মসজিদটা আমরা তাইফে গিয়েছি, কেউ বলতে পারবে? মসজিদ আবদুল্লাহ বিন আব্বাস, এই মসজিদে নিয়ে যাই আমরা, কিছু পাহাড়ে নিয়ে যাই। তাইফ ইজ এ বিউটিফুল প্লেস, তাইফ ইজ বিউটিফুল। আপনার লাগবে আপনি সৌদিতে নাই, হঠাৎ করে গিয়ে গরম 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 হোটেলে আপনি তাইফে উঠলেন, ঠান্ডা, বিউটিফুল এনভায়রনমেন্ট, গ্রিনারি, বিউটিফুল এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো আমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে, আমি ডিটেলস যাচ্ছি না টাইম শর্টের কারণে। আসার সময় আমরা একটা উমরা করি, আবার আমরা এখান থেকে উমরা করি। তো উমরা ডিটেলস সাথে যাচ্ছি না, যেহেতু দেখিয়েছি। একইভাবে আমরা টাইম ওয়াইজ উমরা করি, একটা টিম থাকে, লিড থাকে, এভাবে আমরা উমরা করাই। মসজিদের মধ্যে এরকম চেয়ার্স থাকে, কিছু ছবি দিলাম। জেদ্দায় আমরা ভিজিটে যাই, জেদ্দা ইজ নট পার্ট অফ হাজ প্যাকেজ, এটা অনেকে যায়, অনেকে যান না, এই কারণে সেপারেট। 150 to 200 রিয়াল পর্যন্ত চার্জ হয়। জেদ্দা কর্নিশে মসজিদ আর রহমান, এরকম কিছু ইয়া হয়। তো আমরা কি হলো, আমরা মাক্কায় আছি এখন, মাক্কায় 20-22 দিন থেকে আমরা এখন যাব কই, মসজিদ নববী। মসজিদ নববী চলে গেলাম, এখানে আমরা 8 থেকে 9-10 দিন থাকবো। একটা যে কথা আছে না, যে ফিক্সড এই নাম্বারটা না পড়লে, এই তো ওয়াক্ত সলাত না পড়লে, এটা অথেন্টিক না। আজকাল আমাদের কাছে অনেক রিসোর্স আছে, সো উই উইল মেক ইউজ অফ, এটা অথেন্টিক না। এ তো ওয়াক্ত সলাত না পড়লে যে আপনার সমস্যা হবে, এটা না। মদিনার জন্য রওনা হলাম। একইভাবে বলবো যে হাজি সাহেবগণ, মদিনা আমরা পরশুদিন যাবো, তো 3-4 দিন আগে বলো, আপনারা একটা ব্যাগ অলরেডি শপিং করেছেন আপনার 20-22 দিন, এটা প্যাক করে আপনারা লবিতে রেখে দেবেন। সবাই আমরা জায়গা বলে দেবো, শেফার্ডস, গোজিয়ারা, এখানে রাখবেন। আপনাদের সুন্দর ব্যাগগুলো রেখে দেবেন। সকালে আমরা কি করব, আপনাদের মেইন লাগেজ না, কিন্তু এটা কিন্তু আপনি মদিনা নিয়ে যাবেন না। এই লাগেজটা আপনি কেন এটা ক্যারি করে মদিনা যাবেন, এই লাগেজটা আমরা আজিয়াতে হোটেলে লবিতে রেখে দেবো। আর একটা লাগেজ নিয়ে আর একটা ব্যাকপ্যাক নিয়ে আমরা একটু, আমি কি বলেছিলাম, প্রিপেয়ার লাইট, আমরা মদিনা চলে যাব। মদিনা গিয়ে আমরা 7 থেকে 9 দিন, 8-9 দিন থাকবো ওখানে। একইভাবে ওখানেও আমরা জামাতের সলাৎ পড়া, কোরআন পড়া, সিরা শোনা, অনেকগুলো এক্সিবিশন আছে ওখানে যাওয়া, ওয়াকিং ট্যুরস করা, রাউদা ভিজিটে যাচ্ছি আমরা সবাই গ্রুপ হয়ে। মহিলাদেরকে একদিন রাউদাতে নিয়ে যায়,
মহিলাতে আমাদের যারা আছেন, সিস্টার্সরা আছেন, যারা ভালো ভলেন্টিয়ারিং করতে পারবেন, নাম দেবেন যে কাম ফরওয়ার্ড, যে আমরা ভলেন্টিয়ার করতে চাই। আমরা কিছু ডক্টরসদের নাম নিতে আমরা বলছি, আপনারা যারা আছেন আপনার স্পেশালিটিকে আমাদেরকে বলে দেবেন, আমরা লিখে রাখবো যে আমি হজের সময় সাপোর্টটা দিতে চাই। হ্যাঁ, আজরের জায়গা, সোয়াবের জায়গা, আনলিমিটেড বুফে, এটা আমরা ইনশাল্লাহ আর্ন করব। তো রাউদা ভিজিট হয়ে গেছে, রাউদা ভিজিট হচ্ছে। তারপর আমরা মসজিদ আল গামামা, আশেপাশে যে ওয়াকিং ট্যুরস আছে মাদিনাতে, আমাদের উস্তাদ সুয়ুখগণ আমরা ওয়াকিং ট্যুরস করাই। এটা কি বলতে পারি আমরা? বাকি আল গারকাত, সকালের যেন বাকি আল গারকাত বলি, তো আমরা ফজর পরপর চলে যাই এখানে, পরপর চলে একটু খালি থাকে। তারপর আমরা আবার জিয়ারা করতে বের হই মাদিনাতে। কোথায় কোথায় যাই? মসজিদ কুবাতে যাই, মাকবারাতুল বাকি, মসজিদুল কিবলাতেন, মসজিদ মাউন্ট উহুদ, মসজিদ উহুদ বলছি, মাউন্ট উহুদ। তারপর উহুদের শহীদ যেখানে হয়েছিল ওখানে নিয়ে যায়। ওখানে গিয়ে অনেক গরম, যেখানে শহীদ গত বছর একটা হাজি, অনেক গরম, একটা কাপল দাঁড়াতে পারছে না, ওনার নেমে উঠে গেছে, অনেকে ঘুমাচ্ছে বয়স্ক লোক। একজন ইয়াং ভাই বলছে যে না, আমাকে প্রত্যেকটা জিনিস আমাকে বিবরণ দেন। এটা অনেক সময় ডিফিকাল্ট হয় আমাদের জন্য, আপনি রাগ করবেন, কিন্তু আমাদের গ্রুপ নিয়ে চিন্তা করতে হয়। হ্যাঁ, সো এটা আপনারা ইনশাল্লাহ পড়ে যাবেন। অনেকগুলো পেজ আছে, ফলো করবেন, সুইহুদারি আছে, ফলো করবেন, স্টাডি করে যাবেন একদিন আগে ইনশাল্লাহ। আমরা কিছু ডেট লোকেশন আছে যেখানে কি বলে বাগান, ডেট গার্ডেন্স নিয়ে গেলাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দার আল মদিনা একটা এক্সিবিশন আছে, এটা আমি খুব রিকোয়েস্ট করি হুজ্জাজদের, এটা 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 কিন্তু প্যাকেজের বাইরে। এখন যেটা দেখাচ্ছে দার আল মদিনা, দিস ইজ অ্যাবসলুটলি ব্রেথ টেকিং, চমৎকার। 150 থেকে 200 রিয়াল, ইফ আই এম নট রং, 100 রিয়াল টু 150 রিয়ালস নেয় ওখানে। বেসিক্যালি একটা এক্সিবিশন বাংলায় হয়, ইংলিশে হয়, চমৎকার। এটা নেওয়াটা খুবই দরকার, এটা মদিনাতে হয় না, এটা এক্সিবিশন, এটা সেপারেট। না না, ওটা না, ওটা মদিনার, এটা মসজিদ আল, এটা এটা হচ্ছে দার আল মদিনা, এটা একটা এক্সিবিশন। এটা মসজিদ থেকে দূরে, এটা মানে আধা ঘন্টা লাগে এরকম জায়গা আর কি। তারপর আমরা জিন পাহাড় ভিজিট করি, জিন পাহাড় ভিজিট করি। টাইম কি হলো? আচ্ছা, জিন পাহাড় ভিজিট করি। জিন পাহাড়ে তো জানেন পপুলার একটা পাহাড়, একটু ঘুরতে নিয়ে যায়, হিস্টোরিক্যাল কোনো কিছু নাই, একটু হাজিরা হ্যাং আউট করে। তারপর 9 থেকে 12 দিন করার পর আমরা আমরা এটা কি বলতে পারবো, জুল হুলাইফা, আমরা হাজের জন্য ব্যাক করছি মাদিনা থেকে। মাদিনা থেকে ব্যাক করছি, জুল হুলাইফা হচ্ছে আমাদের মিকাত। এহরাম পরবো, অথবা আমরা হোটেল থেকে এহরাম পরে বের হব। ওকে, এখানে আরেকটা জিনিস আছে, আমি যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম। অনেকে বলবেন এক উমরা করব, আমি উমরা করব না, এক সফর এক উমরা। ইটস এ ভ্যালিড থিং, ভ্যালিড ফিক আর কি। আমি 17 যখন করেছিলাম আমি এটা করেছিলাম, আমি যে আলেমকে ফলো করি আমি এটাই ফলো করি। কিন্তু এখন যে রুলস, আপনি যখন মাদিনা থেকে ব্যাক করবেন সবাইকে এহরামে থাকতে হবে। পুলিশ চেক করে যদি আপনাকে কাপড় চোপড়ে পায়, মানে এহরাম ছাড়া পায়, প্রচুর প্রশ্ন করবে আপনাকে, প্রচুর চেক করবে। সো মাদিনা থেকে ব্যাক করার সময় আপনার এহরাম অবস্থায় থাকতে হবে। তো আমরা আরেকটা অপরচুনিটি পাচ্ছি কি করতে, উমরা করতে। তো আমরা জুল হুলাইফাতে চলে আসলাম। জুল হুলাইফাতে মিকাত আমরা নিয়া করে আমরা উমরা করছি। ওর সাথে একটু সময় নিচ্ছি আপনার। হ্যাঁ, বারাকাল্লাহ ফিক। সো আবার আমরা আরেকটা উমরা করলাম। আমরা মাদিনা থেকে ফিরে এসে কোথায় উঠলাম? আজিজিয়াতে হোটেলে। আজিজিয়া ইট ইজ ইন মাক্কা। এখানে সলাৎ পড়লে আপনার, মাক্কাতে সলাৎ পড়লে যে আপনার সবটা হচ্ছে এখানেও পাচ্ছেন আপনি। হ্যাঁ, এখানে আমরা কেন যাই? স্ট্র্যাটেজিকলি, যেহেতু আপনার হজ ডেজগুলোতে যেন আপনি এখানে এসে রেস্ট করতে পারেন, এই কারণে। ওকে, ফাইনাল জার্নি বিগেন্স না। মাক্কাতে আপনি গেলেন 20-22 দিন, রিল্যাক্স একটা হোটেলে উঠলেন, আলহামদুলিল্লাহ ইবাদত করলেন, শপিং করছেন। তারপর মাদিনা গেলেন। এবার মানে গ্রাফটা এরকম পড়তে থাকে, কেমন গ্রাফটা এরকম পড়তে থাকে, পড়বেই এটা। দিস ইজ হাউ আল্লাহ রাব্বুল ইজ্জত হ্যাজ ডিজাইন দিস।
হ্যাঁ, আপনি ভিআইপি মোয়াল্লেম নেন, 5 স্টার হোটেলে থাকেন, দিস ইজ হাউ ইট ইজ ডিজাইনড, আপনাকে মুজদালিফা থাকতেই হবে। ওকে, তো আজিজা কেন আসছি? আজিজাতে এসে এখন এখানে একটা কাজ হচ্ছে, এটা আমাদের আমাদের গত বছর, এর আগের বছর যে হোটেলটা ছিল জাস্ট জামারাতের, মানে আমাদের বিল্ডিং থেকে পিছনে হচ্ছে জামারাত। তো আমরা ওয়াকিং ট্যুরসে গেলাম, ওয়াকিং ট্যুরসে গিয়ে এই আপনাদেরকে আশেপাশে জামারাত কীভাবে যাব, মসজিদ আল খায়েফ কীভাবে যাব, অনেকে মিনায় যান না, 3rd অথবা 4th দিন বলে যে আমি মসজিদ আল খায়েফে গিয়ে রাত যাপন করে আসবো, ওখান থেকে মিনা যাওয়াটা ইজি, মিনায় কীভাবে যাবেন এগুলো ঘুরে ঘুরে দেখানো হয়। এই ওয়াকিং ট্যুরস মসজিদ আল খায়েফ, হজের দিন কাছাকাছি, আমরা 3 থেকে 4 দিন আগে চলে আসি। আমরা একটা বেসমেন্টে গত বছর একটা ছবি, একদম ডিটেল ম্যাপ দেখিয়ে আপনাকে হজের ডিটেলসগুলো শেখানো হচ্ছে। এগুলো বারবার শুনবেন, বারবার দেখবেন, ভুলে যাবেন। আমিও অনেক কিছু ভুলে যাই। সো এখান থেকে লেখাপড়া করবেন, এখান থেকে লেখাপড়াগুলো শুরু করবেন। খুব ডিফিকাল্ট না, ইফ ইউ কিপ প্র্যাকটিস ইনশাআল্লাহ। আমাদের উস্তাদরা শেখরা আছে, বইগুলো দিচ্ছে, ওগুলো পড়বেন। ওখানে সালে ভাই লজিস্টিক পার্টগুলো ডিসকাস করছেন, শেখ মঞ্জুরুল্লাহ হাফিজাউল্লাহ গত বছর হজের দিনগুলো, নেক্সট দিনগুলো কীভাবে হবে, আমাদের যেই কাজের জন্য আমরা এসেছি, আমরা 20 ডেজ মাক্কায় সেরে ফেললাম, মাদিনায় 8 থেকে 9 দিন। তারপর আমাদের যে আসল পরীক্ষার জন্য আমরা আসছি এটা শুরু হলো। এটা হচ্ছে মিনা, আমরা মিনায় তাঁবুতে উঠেছি। হ্যাঁ, গরম প্রচুর, এসি তাঁবু না, এগুলো হচ্ছে এয়ার কুলার তাঁবু। এয়ার কুলার তাঁবু হয়, এভাবেই হয়। আপনার 6 ফিট বাই 3 ফিট মোস্ট প্রবলি, মানে আপনি ঘুরলে একজন চোখের সামনে থাকবে আপনার, এদিকে ফিরলে আরেকজন থাকবে। হ্যাঁ, মহিলাদের জন্য সেপারেট থাকে, পুরুষদের জন্য সেপারেট থাকে টেন্ট। শেখ রফিকুল ইসলাম মাদানী হাফিজাউল্লাহ উনি ক্লাস নিচ্ছেন। তারপর আমরা আরাফাতের জন্য, আরাফাতে গিয়ে, আরাফাতে টেন্ট আগের বছর পর্যন্ত কিন্তু টেন্ট দিত না, আপনারা যদি জেনে থাকেন টেন্ট দিত না। নর্মালি লোকজন কী করতো, আমরা বললাম না আপনাদের চাদর নিয়ে যাবেন, চাদরটা দিয়ে আমরা করে ফেলতাম আর কি কোনো মতে। বাট এখন টেন্ট দেয়, কিন্তু আরাফাত ময়দানে দেয় না, কোনো সেগ্রিগেশনের কোনো পর্দা দেয় না। ওটা আমরা আপনার থেকে চাদর চাবো, চাদরটা নিয়ে আমরা রশি দিয়ে লাগিয়ে ফেলবো আর কি। জাস্ট খুব লাগছে না, খুব কোজি, ব্ল্যাঙ্কেট দিয়েছে। আরাফা জি, ওখানে থাকে, ওখানে থাকে। সো সব এখানে যা দেখছেন ওখানে থাকে, আপনাকে নিয়ে যেতে হবে না, এখানে সব থাকে। এগুলো বেড, বেড, কার্পেট, বালিশ গত বছর দিয়েছিল, এটা আরাফা, এগুলো সব থাকে ওখানে, একজনের জন্য একটা। এভাবেই থাকতে হবে আপনাকে। লাগছে না খুব কোজি? ছবিটা দেখেন, লোকজন ভরে যাওয়ার পর কি হয় দেখেন। এই দেখেন পিছনে আমরা চাদর নিয়ে সেগ্রিগেশন করেছি। সিস্টার্সদের জন্য একটা, আচ্ছা আমরা যাই তারপর বলি এটা, আচ্ছা বলে ফেলি। সিস্টার্সদের জন্য মানে আনফর্চুনেটলি আমাদের দেশে এখন অনেকে মাহারাম জিনিসটা বুঝে না, পর্দার বিধানটা বুঝে না। সো আপনি যখন আপনাদের স্লাইডে এটা আমার বলা, আমি মিস করে গিয়েছি, সিস্টার্সদের আপনার রুমের দেখা যাবে যে আপনার রুমে আরেকজন পুরুষ ঢুকে পড়ছে, দরজা খুলে বলে সালমান মা আছো? হ্যাঁ, সো এটা আপনাদের যে রুম পার্টনার প্রথম দিন এটা বলে ফেলবেন যে আমরা পর্দা করি, অথবা আপনি কেউ যদি আসে বাইরে থেকে নক করবে, অথবা হোয়াটসঅ্যাপ বলে বাইরে আসো। সেম থিং গোস ফর মিনা আরাফার সময় দেখা যাবে হুট করে পিপিন করছে, জাস্ট পর্দার সব পিপিন করছে, দেখেন সব মহিলা মানুষ বসা, গরম, এসি নাই। তো সিস্টার্সরা রাগ করে যে এটা কেন হচ্ছে। সো এটা আপনাদেরকেই আপনাদের ফেলো হুজ্জাদেরকে বলতে হবে। এই আমরা অনেক বলি, আমরা সেগ্রিগেশন করে দিই। মিনা আরাফাত তো ডিফিকাল্ট ব্যাপার। আমি রেস্টুরেন্টে যে খাওয়ার জায়গাটা, ওখানে আমরা বলি যে এখানে পুরুষ বসবেন, এখানে মহিলা বসবেন, কিন্তু কে শুনে কার কথা? গিয়ে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে খাচ্ছে।
মহিলারা পর্দা করছে, মানে আমরা বলাচ্ছি, আপনারা বলাটা ইজি হয়, আমাদেরকেও বলবেন, বাট এটা আপনারা যখন বলবেন না কথাটা ইজি হয়। দুনো সাইড কখন হবে? যখন আপনি আমাকে টিম হিসাবে দেখবেন। আপনি যখন দেখবেন দূর ও কি জানে, হ্যাঁ, মানে আপনি যখন সারাক্ষণ শুধু ইনস্ট্রাকশন দেবেন অথবা অর্ডার দেবেন, তখন ইয়েটা হবে না আপনার, আমার কথা তো আরেকজনও শুনবে না। বুঝতে পেরেছি? সো সিস্টার্সদেরকে বলবো এই জিনিসটা একটু মেনটেন করবেন। তাহলে আমরা আরাফাত পর্যন্ত চলে এসেছি। আরাফাতের পর কি? আরাফাতের দিন আমরা তারপর মাগরিবের পর আমরা বের হবো ওখান থেকে। সৌদি সরকার সিল করে ফেলে, আমরা পারি না যে বের হয়ে যেতে, কেন আপনার হাজ কি আরাফা, ইয়মুল আরাফা সাহি। সো ওটা আপনাকে মাগরিব পর্যন্ত থাকতে হবে। থাকার পর আমরা টুয়ার্ডস মুজদালিফা। আমরা কই থাকবো? আনলিমিটেড স্টার হোটেলে। একজন পপুলার উনিও হুজ্জাজদেরকে সার্ভিস দেন অস্ট্রেলিয়াতে, উনি বলেছেন আর কি আনলিমিটেড স্টার হোটেল। আমি যখন 17-তে গিয়েছিলাম, আমি বাসে যাইনি, আমি হেঁটে গিয়েছি। আমি বাসে যাইনি, হোটেলে গিয়েছি, কারণ আমি শুনেছি বাস যেতে রুট একটা, আরাফা থেকে মুজদালিফা। আমাদের এই রুটগুলো পুরা রিজার্ভ বাসে হবে ইনশাল্লাহ, যদি আপনারা 100% ইয়ে দেন। এটাতে যদি আপনি রিজার্ভ বাস না নেন, আপনার 1000 হাজির জন্য সরকার বাস পাঠিয়ে দেবে। টেন্ট ওয়াইজ আপনাকে আমার খুঁজতে হবে, অনেক সময় খুঁজে পাবো না। রিজার্ভ বাস নিলে আপনারা জিনিসটা একটু শুনবেন প্লিজ, রিজার্ভ বাস নিয়ে স্পেশালি। মিনার থেকে আমরা হোটেল থেকে মিনা আসলাম, মিনার থেকে আমরা আরাফাত আসলাম, আরাফাত থেকে আমরা মুজদালিফা আসলাম। মুজদালিফাতে আমরা ওখানে রাত যাপন করবো 100 আনলিমিটেড স্টার হোটেলের নিচে। হ্যাঁ, অ্যাবসলুট ফিল অফ এ বেগার। আপনি মাটিতে শুচ্ছেন, পাথরের উপর শুচ্ছেন, হ্যাঁ, এটাই আপনার ইবাদা। মুজদালিফা থেকে আপনি রিজার্ভ বাস পাবেন না। হ্যাঁ, আপনি পাচ্ছেন মিনা, আরাফা, আরাফাত থেকে মুজদালিফা। এটাই অনেক ডিফিকাল্ট জার্নি, কিন্তু আপনি কিন্তু সৌদিতে গিয়ে আমাকে বলবেন যে ভাই আমাকে রিজার্ভ বাসটা দেন, কারণ আপনি এখনও যদি কনভিন্স না হন ওখানে গিয়ে হবেন। এখানেও আপনি, আপনাদের এজেন্সি আছে, হুজ্জাজরা যাচ্ছে, কথা বলে ফেলবেন। গত বছর হুজ্জাজরা আছেন, কথা বলে ফেলবেন ইনশাল্লাহ। তো মুজদালিফাতে এসে কেন পাবেন না? মুজদালিফাতে সৌদি সরকার সব রাস্তা ব্লক করে দেবে। আমরা লাস্ট 3 বছরে একবার পেয়েছি বাস। ধরে নেন বাসটা এমন জায়গায় পার্ক করলাম যেখানে বাস স্ট্যান্ডই আছে, পাশে শুয়ে ফেললো, পেয়ে গেলাম। বাট সৌদি সরকার যেভাবে বাস সরে যাও, কেন ওরা চাচ্ছে মানুষজন শোক ওখানে। আর যেটা বলেছিলাম, সৌদি সরকার চায় যে বেশি বেশি মানুষ হাঁটুক। মানুষ বেশি না, বাস গাড়ি দিলে তো লোক কমে, লোক তো অ্যাভেল করতে পারবে না। তারপর আপনার এই সার্ভিসটা পাচ্ছেন। মুজদালিফাতে সবাই পাথর কালেক্ট করছে জামারাতে পাথর মারার জন্য। মুজদালিফাতে নিতে পারবেন, মিনায় যে আগের রাতে ছিলেন ওখানেও নিতে পারবেন। না না, এই দেখেন আপনার কাবা, এটা হচ্ছে আজিজিয়া। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমার আমার মাউস দেখতে পাচ্ছেন? আজিজিয়া এখানে, এই জায়গাটা হচ্ছে আজিজিয়া। জামারা, জামারার পরে কি মিনা, মিনার পাশাপাশি কি মসজিদ আল খায়েফ। অনেকে টেন্টে যান, অনেকে ক্যাফে মসজিদে রাত যাপন করেন। মিনার পর হচ্ছে মুজদালিফা, রাতে যেখানে থাকবো। আমরা কি প্রথমে কেউ যাব? আজিজিয়া থেকে মিনা, মিনা থেকে কেউ যাব? আরাফা, আরাফা যাব। আরাফা থেকে আমরা কই যাব? ব্যাক করবো মুজদালিফা। মুজদালিফার থেকে আমরা ওই দিন আমরা কি করব, সবাই একসাথে গ্রুপ হয়ে বাস ওয়াইজ যারা থাকবো আমরা হোটেলে চলে যাব মুজদালিফা সকালে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হলাম, একটু ব্রেকফাস্ট করলেন আপনারা। তারপর কিছু গ্রুপ আছে ওই দিনই তো অফ করতে চলে যাবে, আমরা ওই দিন তো অফ করি না। অনেকে রাগ করতে পারে, অনেকে বলতে পারেন যে না ওই দিনই তো অফ করতে হবে, এটাই সুন্নাহ। হ্যাঁ, এটাই সুন্নাহ, বাট এই ক্ষেত্রে আপনাকে, আপনি যে সিরিয়ালটা আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, এটার ফাতাওয়া আছে। আমরা সেকেন্ড থার্ড দিন যাই কেন? কেন আমাদেরকে কি করতে হয়? এল্ডারলি ফ্যামিলি গ্রুপের কথা চিন্তা করতে হয়। ফার্স্ট দিনে একটু ক্রাউড বেশি থাকে, তো আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড দিনে যাই। তো তারপর আমরা কী করি, আমরা জামারাতে চলে যাই পাথর মারতে, যে যার মতন। তারপর আমরা কই যাই? মিনায়। তারপর 2 অথবা 3 দিন থেকে চলে আসি। কেউ কেউ পুরো টাইমটা মিনায় থাকে মুজদালিফার পর। ফ্যামিলিস অনেকে হিটটা নিতে পারেন না, টয়লেটের রাশটা নিতে পারেন না, ওনারা
যেহেতু আপনার হোটেলটা মিনার থেকে কাছাকাছি, আপনি 5 স্টার টেন্ট নেন নাই, গাড়ি একটা নেবেন, গাড়ি নিয়ে আপনি হোটেলে চলে আসলেন দিনের বেলায়, এসে আপনি ফ্রেশ হলেন, খাওয়া দাওয়া করলেন, আপনার ডিভাইসেসগুলো রিচার্জ করবেন, আবার খাওয়া দাওয়া করে আবার জামারাতে পাথর মেরে আবার মিনা চলে গেলেন। এটা আমাদের গত বছরের স্পেশাল বাস, দেখেন একদম স্টিকার করা থাকে আর কি। বাস নাম্বার 1, এটা মনে হয় বাস নাম্বার 5, বাস নাম্বার 1 ছিল, এটা বাস নাম্বার 1। বাস নাম্বার 1 আমাদের গত বছর 5টা বাসের মধ্যে আমরা 2টো স্পেশাল বাস নিয়েছিলাম আর কি, শেফার্ডস হাচ ইন অ্যাসোসিয়েশন আমিন ট্রাভেলস। তারপর জামারাতে যাওয়া, জামাতে গিয়ে মিনায় থাকা, আলহামদুলিল্লাহ আমাদের মেন হাজটা শেষ। তারপর আমরা লাস্ট কয়েকদিন আমরা আজিজার থেকে আমাদের বিভিন্ন শপিং করতে যাই, সুযোগদের কিছু ক্লাসেস থাকে, হালাকা থাকে, এটা করে আমরা দেশে ফিরে আসি। দেশে ফিরে এসে আবার ব্যাগটা সুন্দরভাবে প্যাক করব, এবার প্যাকেজ র্যাপ করব, বেল্ট দিয়ে র্যাপ করব, কিছু ট্যাক্স থাকবে, যেখানে ট্যাক্স দেখেন এজেন্সি ওয়াইজ ট্যাগ, গ্রিন কালার হোটেল ওয়াইজ ট্যাগ, যে উনি যে খুলেছে উনি আর বের করেন, লাগিয়েছে উনি আর বের করেননি। জামজাম পাবেন আপনারা বাংলাদেশে এসে ল্যান্ড করার পর, আপনার বোর্ডিং পাস দেখালে আপনাকে এখানে জামজাম দিয়ে দেবে, তো জামজাম এভাবে পাবেন। এটা করা যাবে না, এটা আপনি করবেন সুন্দরভাবে। আপনি চেক ইনের ব্যাগটা দিয়ে দিয়েছেন, বাংলাদেশে এসে ব্যাগটা আর পাচ্ছেন না, ওরা কেটে সব পানি ফেলে দেবে। এটা করা যাবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কি কোনো কোয়েশ্চেন আছে আজকের সেশন নিয়ে? কোনো কোয়েশ্চেন আছে আজকের জন্য আঙ্কেল? আমাদের ফ্লাইটের আগে আর একটা ফাইনাল সেশন হবে ইনশাল্লাহ, আর একটি ফাইনাল সেশন হবে নেক্সট স্যাটারডে ইনশাল্লাহ। ওই সেশনে আমরা, না নেক্সট পর্যন্ত আর সেশন না, আপনার ইউ নিড টাইম উইথ ইউর ফ্যামিলি, আপনার ফ্যামিলির জন্য টাইম নেওয়ার একটা বিষয় আছে। জি, এরপর তার আসলে সময় নেই আর কি। নেক্সট সেশনে আমরা বেসিকলি আপনার বাসা থেকে ওমরা পর্যন্ত লজিস্টিক প্লাস সেরিয়া পার্টটা আমরা ডিসকাস করবো আর কি ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনারা আপনাদের? জি, ওকে ভাই, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে। গোজিয়ারার এই গ্রুপটাই থাকবে, হ্যাঁ। আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে একটা নেক্সট সেশন করব, আমরা মানে গ্রুপটা কীভাবে মেনটেন করব। এই যে গ্রুপটা, এটা বেসিক্যালি অ্যানাউন্সমেন্টের জন্য গ্রুপ। এটা যদি আমরা ওপেন করে রাখি, অনেক সময় হবে কি, অনেকে আনসার দিলে অ্যানাউন্সমেন্টটাই মিস হয়ে যাবে। এই গ্রুপটা সবসময় থাকবে, যখন মেজর মুভমেন্টস হবে তখন গ্রুপটা ওপেন থাকবে। অ্যানাউন্সমেন্টের সময় আমরা এটা ক্লোজ রাখবো, কোনো বড় মুভমেন্টের সময় আমরা এটা ওপেন রাখবো। প্লাস হোটেল ওয়াইজ আমাদের গ্রুপ হয়ে যাবে, আমাদের যে অ্যাসোসিয়েট শেফার্স ওদের সাথে আমাদের হোটেল ওয়াইজ ক্লাসিক প্যাকেজের জন্য একটা গ্রুপ হয়ে যাবে, স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য একটা গ্রুপ হয়ে যাবে, এভাবে ভাগ ভাগ গ্রুপ হয়ে যাবে। আমি প্রতি গ্রুপ সবগুলো গ্রুপেই থাকবো, সো গ্রুপ হয়ে যাবে। আপনাদের প্রত্যেকটা হোটেলে একজন রেসপন্সিবল পার্সন তো থাকবেনই, তো ইনশাল্লাহ। আর আমি তো সবসময় আছি, সো আমাকে আমাদের ওখানে হয় কি, ভলেন্টিয়ার টিম, আমরা যারা সাপোর্ট টিম যারা যাচ্ছি, আমরা যে কোনো একটা হোটেলের দায়িত্ব নিয়ে নিই আর কি। হ্যাঁ, সো অনেক সময় অনেকগুলো মুভমেন্টে, যেমন একদিন আমরা যাব ইকোনমি সুপার ইকোনমি, আজকে আমরা ঘুরতে জিয়ারা যাচ্ছি অথবা তাইফে যাচ্ছি, এরপর দিন আপনি যাবেন। তো আমার পক্ষে প্রতিদিন যাওয়াটা সম্ভব হবে না, কেন রেসপন্সিবিলিটিস থাকবে, হোটেলের খাওয়ার থেকে নিয়ে সব ধরনের রেসপন্সিবিলিটিস থাকবে। হ্যাঁ, সো কোনো সিরিয়াস কোনো, আমি তো রাউন্ড দেবোই আপনাদের হোটেলে ইনশাল্লাহ, অন্য অন্য যে হোটেলে পড়বে। বাট আপনাদের কোনো সিরিয়াস কোনো ইস্যু আপনি ফেস করছেন, আপনি সলিউশন পাচ্ছেন না, আপনার টাচ পয়েন্ট হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। মানে যেটা বলেছি আর কি আজকে, আপনারা কোথায় সবর করবেন, কোথায় সবর করবেন না, কোথায় কমপ্লেন করবেন, এটা আমাদেরকে অবশ্যই নিশ্চয়ই আপনাকে শেখাতে হবে না। হ্যাঁ, তা আপনি এটা সার্ভিস পাচ্ছেন না, এটা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আবার চুপ থাকলে এক্ষেত্রে সমস্যা,
এই ক্ষেত্রে উল্টা চুপ থাকাটা সমস্যা। আপনি একটা জিনিস সাফার করছেন করছেন করছেন, আপনি জানাচ্ছেন না, বাট টিম আছে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য, তখন আপনার রাগটা হঠাৎ করে এটা বার্স্ট হবে। আর ওই জায়গাগুলোতে ভালো মানে অনেক অনেক শান্ত মানুষ টেম্পার হারিয়ে ফেলে। সো ইনশাল্লাহ জানাবেন। কিন্তু যেটা বললাম, টার্ন অ্যারাউন্ড টাইমটা একটু দেরি হতে পারে। আপনি বলছেন আপনার রুমে এসি কাজ করছে না অথবা পানি পড়ছে, ওই সময় হতে পারে আমি একজন হাজিকে নিয়ে মুস্তাশফা হসপিটালে গিয়েছি, হতে পারে তখন আমি একটা এমন কাজে আছি, একটা মোর ইম্পর্টেন্ট কাজ করছি। সো আমাকে রিপ্লাইটা আপনি পাচ্ছেন না, কিন্তু আবার আবার প্রশ্ন করবেন, কারণ আমাদের প্রচুর মেসেজ আসতে থাকে, গ্রুপে প্রচুর মেসেজ আসতে থাকে, 1 to 1 প্রত্যেকটা হাজির আসতে থাকে। কেন তখন আমরা হজ ক্যাম্প থেকে তখন কিন্তু গোজিয়ারা শেফার্ড সবাই কিন্তু আমরা এক, হ্যাঁ, তখন এক টিম। তখন ওনাদের হাজি আমরা সার্ভ করছি, আমাদের হাজি ওনারা সার্ভ করছে, সবাই আমরা একসাথে কাজ করছি তখন। জি, আমাদের গ্রুপটা তো থাকবেই অ্যানাউন্সমেন্টের জন্য, প্লাস আপনার হোটেল ওয়াইজ গ্রুপ হয়ে যাবে। 42, বাট সবাই তো ফার্স্ট ফ্লাইটে যাচ্ছে না, সেকেন্ড ফ্লাইটে আছে। আমাদের ফরেন হুজ্জাজরা আছে, ডাইরেক্টলি মদিনাতে ল্যান্ড করবেন, এরকমও আছেন। আমরা ইনশাল্লাহ এখান থেকেই হব, যারা শেয়ার্ড রুমে আছে চিটাগংয়ের হাজিদেরকে চেষ্টা করবো একটা রুমে রাখতে। এটা অবশ্যই জানা দেবো ভাইয়া, অবশ্যই আমরা সে রুমের আপনার এটা বলে দেবো। হতে পারে আপনারা দুজন আর আপনারা দুজন একই হোটেলে। এখানে এই প্যাকেজের বিষয় বলি, যেমন আমি বলি আঙ্কেল আর ভাইয়া এক হোটেলে, ওনারা ক্লাসিক প্যাকেজে যাচ্ছেন। তারপর আমাদের ফ্যাসেল ভাই স্ট্যান্ডার্ড প্যাকেজে যাচ্ছেন, ঠিক না? আর বাকি সবাই আমরা ইকোনমি, সুপার ইকোনমিতে। আমরা মাক্কাতে এক হোটেল উঠবো। আমরা যেটা বলেছিলাম প্যাকেজে সুপার ইকোনমিকে আমরা মাক্কাতে আপগ্রেড করেছি, আর ইকোনমিকে আজিজেতে আপগ্রেড করেছি। আমরা প্রথম 20-22 দিন হোটেল ওয়াইজ থাকবো, মাদিনাতে গিয়ে হোটেল ওয়াইজ থাকবো। মাদিনাতে গিয়ে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। মাদিনাতে গিয়ে কিন্তু ইকোনমি সুপার ইকোনমি একসাথে থাকবে না। তখন আপনি কিন্তু বলতে পারবেন না যে ভাই আমাকে ওই জন্যই রাখবে, এটা তো সম্ভব না। রুম পার্টনার চেঞ্জ হবে, এটা আপনার হবে না। আচ্ছা, রুম পার্টনার চেঞ্জ হতে পারে। আমি আজকে যেটা বলেছি আর কি, একটা হোটেলে আমি 20টা 6 জনের রুম পেলাম, 10টা 5 জনের রুম পেলাম, এটা পাচ্ছি না। এটা তো মাদিনাতে গিয়েও যে সেম পাবো তা না। তো আপনি কিন্তু ওখানে গিয়ে যদি বলেন, আমাদের গত বছর একটা সিস্টার আজিজিয়াতে গিয়ে উনি ওনার মাক্কা মাদিনার পার্টনার পাননি, উনি তো মহা রাগ, উনি রুমে উঠবেন না, আর আমরা ম্যানেজমেন্ট টিম সবাই রুমে না, উনি রাগ করে বলে বসছে। আর আলহামদুলিল্লাহ উনি ডক্টর ছিলেন, আপু মাক্কাতে মাদিনাতে বেস্ট, মানে উনি ডক্টর, সবসময় সার্ভিস দিতেন অসুস্থ হাজিদেরকে, সবসময় সবরের মধ্যে থাকতেন। মানে আমি ওনার কোনো কমপ্লেন পাইনি। মানে উনি যে এসে বলবে যে এই জিনিসটা হয়েছে, যখনই হয়েছে মানে পর্দা নষ্ট হচ্ছে, তখন আমাকে বললো যে একটু হেল্প করেন, পর্দা নষ্ট হচ্ছে আমার, মানে মাশাআল্লাহ। কিন্তু আজিজিয়াতে গিয়ে উনি বার্স্ট আউট হয়েছে, উনি বলল আমাকে আমার পার্টনারদের সাথে রুম না দিলে আমার হজ দরকার না, আমি চলে যাব। রাগ করে বলেছেন উনি, রাত 1টা পর্যন্ত রুমে যাননি। রাগ করে বলে ফেলেছেন। আমাদের আরেকটা গত বছর এক হাজি মানে হাজব্যান্ড ওয়াইফ, মানে 4 জন আর কি, ওর ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, শালার ওয়াইফ, ওনাদের মিনায় যাওয়ার সময় বাস সেপারেট হয়ে যান, একজন একা হয়ে যান আর কি। তো মিনায় যাওয়ার পর উনি আমাকে বলছে, সিরাজি ভাই আমার হজ মানে নষ্ট হয়ে গেছে। আমি বললাম ভাই, এই কষ্টের জন্য যদি আল্লাহ আপনাকে হাজি মাবরুর দেয়, আপনি কি কথাটা বলতেন? তাই না? অনেক সময় আল্লাহ আপনাকে কষ্ট দিচ্ছে, টেস্ট ওটার জন্য আপনাকে রিওয়ার্ড করবে, কিন্তু আপনি ওই কষ্ট নিয়ে কমপ্লেন করছেন। জি, বারাকাল্লাহু ফিক। আপনারা খুবই
আসছেন, সেশনগুলো অ্যাটেন্ড করছেন, আমাদেরও প্রত্যেকটা জিনিস যেগুলো দেখছেন এগুলো এমন না যে কপি পেস্ট করে দিচ্ছে, এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে রিসার্চ করতে হয় সব কী হচ্ছে না হচ্ছে। আর একটা জিনিস একটু বলি, রুল অফ থাম, আমি যা বলেছি সব চেঞ্জ হতে পারে। কেন আমাদের হয় না, আমরা যখন নতুন অফিস করি, আমরা একটা প্ল্যান করলাম, আমরা ইম্প্রোভাইজ করি না। হ্যাঁ, যে কিন্তু অনেক, আপনি যে পুলিশকে একটা প্রশ্ন করছেন, পুলিশ আপনাকে আনসার করবে না। অনেক কিছু চেঞ্জ হতে থাকে কনস্ট্যান্টলি, এটা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ। আর আমি সবসময় থাকবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ইয়া হুজ্জাজ, আপনাদের কমপ্লেন করবেন, আমাকে নক করবেন, মানে চুপচাপ হয়ে যাবেন না। হ্যাঁ, সম্পর্কটা মানে এটা ইটস এ টিম ওয়ার্ক, তাই না? হ্যাঁ, টিকার সময় আপনি এসেছিলেন। আজকের একটা কথা বলি, মানে হাজ, ওয়াই আই লাভ ডুইং দিস, এটার জন্য আমি প্যাশনেট কেন, আজকে কথা বলি আমি। আমাকে মনে হয় তখন আপনি ফোন করেছিলেন, আজকে আজকে আপনি ফোন করেছিলেন। আমাদের একজন হাজি, দুজন হাজি, দুজন সিস্টার হাজি, একজনেরটা ভোলা চলে গেছে, আরেকজনেরটা ঢাকায় চলে গেছে। ওনাদের প্রি রেজিস্ট্রেশন সময়ও একটা ফোন নাম্বার নিয়ে একটা প্রবলেম হয়েছিল আর কি। সো আমি খুব ওয়ারিড ছিলাম। আমি যখন আপনাদের হেলথ প্রোফাইলগুলো পাঠাচ্ছিলাম, তো আমি ওনার ফ্যামিলিটা স্পেশালি যখন করার সময় একটু বলছে আল্লাহ ওনাদের যেন ঠিক থাকে, দেখলাম ওনারটা ঢাকায় চলে গেছে। তো আমি একটু অ্যাংশিয়াস হয়ে যাই। তো আপু আলহামদুলিল্লাহ শি ওয়াজ ভেরি পেশেন্ট। উনি, আমরা যখন ইয়েতে যাই ভ্যাকসিনেশনের জন্য, আমরা কয়েকটা অফিসে যাই, মানে একদম যিনি হেড অফ ডিপার্টমেন্ট ওনার কাছেও যাই। ভাইয়া তখন ফোন করেছিলেন, আমরা কিন্তু তখন ওয়েট করছিলাম। তো আমি খুব ওয়ারিড ছিলাম। আজকে যখন আপনাদের হেলথ সার্টিফিকেট চেক করছিলাম, দোয়া পরে পরে আসছি আমি, কয়েকজনের জন্য দোয়া, মানে ফ্র্যাঙ্কলি শেয়ার করি, ভাইয়ার পাওয়ার জন্য, উনি একটু বয়স্ক, ওনার জন্য আমি একটু ওয়ারিড ছিলাম যে ওনার সার্টিফিকেট আসছে কিনা। আমাদের আঙ্কেলের জন্য আমি একটু ওয়ারিড ছিলাম, ওনার সার্টিফিকেট আসছে কিনা ঠিকভাবে। নিজের জন্য তো আমি ওয়ারিড থাকি। ওই আপুরটা যখন আসছিলাম, আমি আমি মানে ভয় পাচ্ছি, আল্লাহ ইয়ার আমাকে একটু ইয়া করে দেন। দেখি ওনাটা চলে আসছে। ফেসেল ভাই সবচেয়ে আগে দিচ্ছে এই বছর ভ্যাকসিনেশনটা, ওনারটা এখনো হেলথ সার্টিফিকেট আসে না, ওই আপুরটা চলে আসছে। মানে জাস্ট দোয়া করার, জাস্ট ইউ হ্যাভ টু মেক দোয়া। আর একদম নগদে পাবেন ওই দেশটাতে, আপনি ওই জায়গাটাতে আপনি একদম নগদে পাবেন, দুটাই ভালো খারাপ দুটাই নগদে পাবেন। এই যে আজকে আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক একটা সেশন দিয়েছে ওস্তাদ সাবেক। সো এই জিনিসগুলো আর কি। আমরা আরেকটা জিনিস একটু টিপস দেবো, আপনারা ওখানে যাওয়ার পর, আমার হজের সময় যেটা আমি করেছিলাম, আপনি একটা কম্পিউটার দাঁড় করাবেন আপনার সাথে। আপনি একজন দেখবেন যিনি আপনার থেকে বেশি ইবাদত করছে। আমরা যখন ছিলাম, আমরা তো বুফে স্টাইলে তওয়াফ করতে যেতাম। আমার টার্গেট থাকতো 8টা তওয়াফ করবো ডেইলি। খুব ইজি ছিল তখনকার, এখনকার মতো না। তো আলহামদুলিল্লাহ, এই আমি তখন টার্গেট করছিলাম, যাকে টার্গেট করছিলাম উনি আমার আরেকজন পার্টনার আশরাফ ভাই। উনি আমার থেকে বেশি ইবাদত করতেন, স্পেশালি তাহাজ্জুদ। তো এমন একজনকে টার্গেট করবেন যে আপনাকে পুল করবে, এই উনি তো আমার থেকে বেশি ইবাদত করে ফেলতেছে, না আই হ্যাভ টু বিট হিম, ওনার সাথে সাথে ঘুরবেন, এরকম একজন পার্টনার সিলেক্ট করে ফেলবেন। পরিচিত হোক অপরিচিত হোক, আপনার হোক। ও 8বার এখন করতে পারবেন না। এখন হচ্ছে কি আপনি, আচ্ছা আপনারা এখন তো আপনি করিডোরসে করতে পারবেন, করিডোরসে করা যায়, 2তলা 3তলা অথবা ছাদে করা যায়, এটা করতে পারবেন আর কি। মাতাফে তো আপনি যেতে পারবেন না, মাতাফে হচ্ছে যারা ওমরা করছে ওনাদের জন্য। আপনারা আরেকটা জিনিস একটু বলবো, আপনি যে ওমরা করতে যাচ্ছেন, হ্যাঁ, এটা কাকে প্লিজ করতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল ইজ্জাতকে, কারেক্ট? তো সৌদি সরকার যে গভর্নমেন্ট, যারা ম্যানেজমেন্টে আছেন, আমাদের ধর্মতে একটা আছে না, আপনাকে কিন্তু যিনি লিড করছে, যিনি রুলার অথবা যিনি লিড করছেন, ওনার আপনাকে ইয়ে মানতে হবে, ওনার রুলসে মানতে হবে, তাই না? ওনাকে সাপোর্ট দিতে হবে। উনি সৌদি সরকার এই কাজটা কেন করছেন? ক্রাউড কমানোর জন্য। সবাই যদি যেতে থাকে, ক্রাউড বেড়ে যাচ্ছে না? ম্যানেজমেন্ট ডিফিকাল্ট হচ্ছে না? আমরা অনেকে বলি যে এটা পারছে না কেন, এটা পারছে না, কিন্তু অথচ আমাদের বাসার একটা ছোট্ট একটা প্রোগ্রাম হলে আমরা ওটা ম্যানেজ করতে পারি না।
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো ম্যানেজমেন্টের রুলসগুলো আমরা ফলো করবো। ওখানে পুলিশ আর রুলস ভেরি স্ট্রিক্ট। কথা বলছেন, রুলস আর ভেরি স্ট্রিক্ট ওখানে, আমরা এটা ফলো করব। আর ম্যানেজমেন্টের যে রুলসগুলো আছে, এটা সৌদি সরকারের হোক, গোজিয়ারের হোক, আমরা ইনস্ট্রাকশনসগুলো একটু ফলো করব। আপনার পছন্দ না হতে পারে, বাট আমরা ডিসিশন নেই অ্যাজ এ গ্রুপ। আমরা ডিসিশনসগুলো নেই আর কি। না না না, তখন তো ডিফারেন্ট ছিল ভাইয়া, তখন তো ওটা খোলা থাকতো। আপনি ইয়ে করবেন, আপনি ফজর সলাতের পর করতে পারেন, ফজর সলাতের পরে করতে পারেন। আপনি তাহাজ্জুদে গিয়ে আপনি করতে পারেন। আপনি টাইমিংটা অটো বুঝে যাবেন। হ্যাঁ, কেন ক্রাউড কখন হবে না হবে এটা আমি জানি না। ক্রাউড দেখলে আপনি বুঝে যাবেন, দুইজন যখন যাবেন, ক্রাউড দেখলে বুঝে যাবেন। বেস্ট টাইম হচ্ছে তাহাজ্জুদের টাইম, ফজরের পর পারফেক্ট টাইম। না, ফজর গ্যাদারিং। তাহলে আমি কি শেষ করতে পারি? কোনো প্রশ্ন আছে? নেক্সট সেশনটা একটু অ্যাটেন্ড করবেন প্লিজ। আর দোয়া করবেন ফর দি ম্যানেজমেন্ট টিম। আমরা যারা ম্যানেজমেন্ট টিমে আছি, গোজিয়ারা বলেন, শেফার্স আছেন, আমরা খুব প্যাশনেটলি হুজ্জাজদের সার্ভ করার চেষ্টা করি, হাজ মাবরুর জন্য চেষ্টা করি, ফেসিলিটেট করার চেষ্টা করি। বাট এটা আল্লাহ রাব্বুল ইজ্জাত, যদি যা ভালোগুলো পান এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাত থেকে আসে, যেগুলো খারাপ হয় ওগুলো আমাদের ভুল থেকে হয়। তো আমাদেরকে সাপোর্ট দেবেন, নাসিহা করবেন ইনশাল্লাহ, যেন আমরা ভালো করতে পারি ইনশাল্লাহ। ফ্লাইটের টাইমটা এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। ভাই, আমিও জব করেছি, আমি জানি এটা কত বড় একটা ইয়া। এটা আপনার প্রশ্ন করছেন, আমিও অ্যাংশিয়াস হচ্ছি। তো আপনি আমাকে প্রশ্ন করছেন একবার, আমি কিন্তু ওখানে কন্টিনিউসলি লেগে আছি, আমাদের টিম কিন্তু ওখানে মানে চেষ্টা করছে। আচ্ছা, আমি একটু বলি, আমাদের একসাথে কখন থেকে হব আমরা, আমাদের সব মুভমেন্ট একসাথে কখন থেকে হবে? হজ ক্যাম্প থেকে। আপনি এখান থেকে যখন এয়ারপোর্টে যাবেন, মানে চিটং এয়ারপোর্টে যখন যাবেন ফ্লাইটের জন্য, ওটা সেলফ যাবেন। কেন? আঙ্কেল ধরে নেন আমাকে বললো আমি আমার মেয়ের সাথে গিয়ে থাকবো একদিন আগে, আরেক ভাই বললো আমি আমার কাছে নিয়ে এখানে থাকবো 2 দিন আগে। তো সবার ফ্লাইট এক হবে না, আর আপনাদেরও ফ্লাইট এক টাইমে নাও হতে পারে। আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আবার একটু বলছি, আপনারা আপনারা আমরা প্ল্যানটা কিভাবে করছি, ফ্লাইটের 12 ঘন্টা আগে আমাদেরকে কই থাকতে হচ্ছে? হজ ক্যাম্পে। ওই 12 ঘন্টাটা আমরা ইজি করব। যদি আমরা এয়ারলাইন্স বলে যে না 10 ঘন্টা পরে আসো অথবা 9 ঘন্টা পরে আসো, আমরা বলে দেবো আপনাদেরকে, বাট 12 ঘন্টা ইজ দ্য রুল। আচ্ছা, ওই 12 ঘন্টাকে রেখে এটা তো আমাকে থাকতেই হবে। তাহলে আমরা বলছি আরও 12 ঘন্টা অথবা 24 ঘন্টা আগে আপনি ঢাকায় পৌঁছান। ওয়াল্লাহি এই যে আপনার রেস্টটা পাবেন আপনি, এটা আনবিলিভেবল রেস্ট পাবেন। কেন? আপনি একবার হজ ক্যাম্পে ঢুকলে, আপনি চিটং থেকে যাবেন, একটা আপনার স্ট্রাগল যাবে, এখান থেকে এয়ারপোর্টে যাবেন 1 ঘন্টা, ফ্লাইটে যাবেন 2 ঘন্টা, তারপর আপনি বলছেন নেমে আপনি হজ ক্যাম্পে যাবেন 12 ঘন্টা, তারপর আপনার ফ্লাইট 7 ঘন্টা, নামার পর ল্যান্ডিং করে রুম পেতে পেতে আরও 2 থেকে 3 ঘন্টা, আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন, আপনি উমরার জন্য রেডি থাকতে পারবেন না। আমরা প্ল্যান এগুলো তো অবশ্যই বলবো, অবশ্যই বলবো। চিটাগং এয়ারপোর্ট পর্যন্ত আপনারা নিজেরা যাবেন, তারপর ব্যাক আসার পরেও আপনারা ঢাকা এয়ারপোর্ট ল্যান্ড করার পর আপনারা আপনাদের বোর্ডিং অনুযায়ী আপনারা আপনাদের বোর্ডিংয়ে ডোমেস্টিকে চলে যাবেন, ওখান থেকে চলে আসবেন। হজ ক্যাম্প মাস্ট। হজ ক্যাম্প মাস্ট কেন বলেন তো? হজ ক্যাম্পে আপনার চেক ইন আছে ফ্লাইটের, আপনার বাংলাদেশ পার্টি ইমিগ্রেশন আছে। প্লিজ 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 12 ঘন্টা আগে বলছি, আপনি মনে করবেন না যে না আগে থেকে বলছি, আপনার অনেক কাজ থাকবে 12 ঘন্টায়, আপনি ফ্রি থাকবেন না। মানে আমরা করবো আপনাদের কাজ, কিন্তু অনেক কাজ থাকবে, আপনি মনে করবেন না যে 3-4 ঘন্টা আগে গেলে হবে। আপনি 200% শিওর থাকেন আপনি ফ্লাইট মিস করবেন, অন রেকর্ড। ছিল, সবসময় ছিল, সবসময় ছিল। আমি 17-তে গিয়েছি, তখন ছিল এরকম। আর কোনো প্রশ্ন আঙ্কেল? জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।